ফাইল অবজেক্টের জন্য ওপেন ফাংশন, তো এই জাতীয় বিভিন্ন রকম ফাংশন আমরা ব্যবহার করেছি। তো এই ফাংশনগুলোর বৈশিষ্ট্য কি, এই ফাংশনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা ইনবিল্ট পাইথনের মধ্যে অলরেডি এটা রয়েছে। সুতরাং আমরা যখনই পাইথন ইনস্টল করবো এবং আমরা যখন কোনো প্রোগ্রাম লেখার চেষ্টা করব, তখন এই ফাংশনগুলোকে আমাদের দে আর রেডিলি অ্যাভেলেবেল ফর আওয়ার ইউজ। কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র পাইথনে যে ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করে যদি আমাদের কোডিং করতে হতো আর কি, বা আমাদের এই প্রোগ্রাম তৈরি করতে হতো, তাহলে কিন্তু আমাদের কাছে প্রোগ্রামিং করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যেত। তার কারণটা কি? তার কারণটা আমি এটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে আর কি। সাপোজ আপনারা ধরে নিন এখানে একটা এই ফাংশন লেখা হয়, এখানে একটা ধরে নিন প্রোগ্রাম লেখা আছে। ওকে, এই প্রোগ্রামটা আমরা প্রথম দিন করেছি, দেখেছি প্রোগ্রামটা। সেটা হচ্ছে কি যে কি করে ডিএনএ কমপ্লিমেন্ট, ডিএনএ যে সিকোয়েন্স দিয়ে দেওয়া হয় তার কমপ্লিমেন্ট কি করে বার করা যাবে। তো ফাইন, এই ফাংশন এই প্রোগ্রামটা আমরা করেছি। এইবার এরকম একটা প্রোগ্রাম বা তলে আরেকটা প্রোগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে হ্যালো কৃষান্দু, হ্যালো। হ্যাঁ একটু একটু ইন্টারাপ্ট করছি, তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মানে আমি স্ক্রিনে যেটা দেখছি বাকিদের আমি বলতে পারছি না। তোমার কম্পিউটারে ক্রোমের ট্যাবটা দেখা যাচ্ছে, যেটা তোমার গুগল মিট ক্রোমের ট্যাবটা দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা মিনিট দেখছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, যে আমরা বলছি যে আমরা অনেক রকম ফাংশন ব্যবহার করেছি, যে ফাংশনগুলো অলরেডি পাইথনের ভেতর ছিল আর কি, ইনবিল্ট ফাংশন। ঠিক আছে, ফাইন। এইবার আমরা আগের দিন কিছু কোড, ফিউ লাইনস অফ কোড আমরা লিখেছি, যেমন ধরে নিন একটা একটা পার্টিকুলার কোড ছিল ডিএনএ কমপ্লিমেন্ট কি করে বার করবো, বা কোনো ডিএনএ সিকোয়েন্স দিয়ে দেওয়া থাকলে তার মধ্যে এটি কন্টেন্ট বা জিসি কন্টেন্ট, তো এগুলো আমরা কি করে বার করবো। তো এরম জাতীয় সে একটা প্রোগ্রাম আমি এখানে আগে থেকে লিখে রেখেছি আর কি। সাপোজ এটা প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে কিনা আপনার ডিএনএ কমপ্লিমেন্ট বার করার প্রোগ্রাম। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কি যে এক মানে এটাই যদি, এই প্রোগ্রামটা লেখাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে ইজ ফাইন, তাহলে আমরা এই প্রোগ্রামটা এরকম লিখে ফেলতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নর্মালি বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে কি যে আমরা যখন ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করি তখন শুধুমাত্র তার মধ্যে থেকে এটি তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করা অথবা তার এটি কন্টেন্ট বার করা, সেটাই আমাদের একমাত্র কাজ নয় আর কি। তো সেক্ষেত্রে ডিএনএ কে নিয়ে অনেক রকম কাজ করতে হয়, তার মধ্যে হয়তো দুটো হয়তো মাইনর কাজ থাকে, যে ডিএনএ ক্যারেক্টারিস্টিক্স চেক করার জন্য তাকে কমপ্লিমেন্ট করা বা তার এটি কন্টেন্ট বার করা, মাইনর দুটো কাজ হতে পারে। এছাড়া আরো অসংখ্য কাজ হতে পারে, এবং এই কাজগুলোকে আমাদের বারংবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। বারবার ব্যবহার করা মানে কি, ধরুন একটা হয়তো আপনি অনেক লাইনের কোড লিখলেন, হয়তো সে 500 লাইনের একটা কোড লিখলেন, সেখানে হয়তো হয়তো 60তম লাইনে গিয়ে আপনাকে হয়তো ডিএনএ কোনো একটা পার্টিকুলার ডিএনএ এটি কন্টেন্ট বার করতে হবে, তো আপনি করে ফেললেন, বা তার একটা কমপ্লিমেন্ট চাই আপনার, করে ফেললেন। আবার হয়তো গিয়ে দেখলেন 250তম লাইনে গিয়ে আর কি, সেখানে গিয়ে দেখলেন যে অন্য একটা ডিএনএ সিকোয়েন্স কোনো একটা জায়গা থেকে ইম্পোর্ট হয়তো করলেন আপনি কোনো একটা ফাইল দিয়ে করে, তার আবার একটা এটি কন্টেন্ট বার করতে হবে, অথবা তার একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বার করতে হবে। তো এই জাতীয় প্রোগ্রামের মধ্যে যদি আমাদের একই কাজ বারবার করতে হয় আর কি, যেমন আমাদের অন্য ফাংশন কি করে, যেমন অনেকবার আমাদের প্রিন্ট করতে হয়, অনেকবার লেন ফাংশন অনেকবার ইউজ করতে হয়, ওপেন ফাংশন আমাদের ইউজ করতে হয়। তো এই জাতীয় ফাংশনগুলোকে যে আমরা যখন, এগুলো তো ফাংশন, তো ফাইন, এগুলোকে আমরা বারবার ইউজ করি, জাস্ট একটা লাইন লিখে দিই, যে লেন একটা প্যাকেট দিয়ে দিলাম, তার মধ্যে কিছু আর্গুমেন্ট দিয়ে দিলাম, তো ফাংশন কাজ করতে আরম্ভ করলো। তো এটা খুব সোজা আর কি ব্যবহার করা। কিন্তু ভেবে দেখুন যে এই জাতীয় প্রোগ্রাম আর কি, এই এত বড় একটা লাইনের প্রোগ্রাম, ধরেন প্রায় আপনার পাঁচ পাঁচ লাইনের মতো প্রোগ্রাম, 5-6 লাইনের মতো প্রোগ্রাম, এই প্রোগ্রাম আপনাকে বারবার ব্যবহার করতে হচ্ছে। এবার আমি যেটা একটা ছোট প্রোগ্রাম 6 লাইনের, এরকম ধরে নিন আপনার একটা প্রোগ্রাম হতে পারে হয়তো 20 লাইনের একটা প্রোগ্রাম, সেখান থেকে হয়তো কোনো একটা আউটপুট পাচ্ছেন, এবং সেই প্রোগ্রামটা হয়তো আপনার টোটাল কোডের মধ্যে হয়তো অনেকবার মাল্টিপল টাইম ব্যবহার হবে। তো কি করে সেটা সম্ভব ব্যবহার করা? ওই একই প্রোগ্রামকে তাহলে বারবার আমাকে কপি করতে হবে, বারবার আমাকে লিখতে হবে, সেটা একেবারেই সুবিধাজনক বিষয় তো নয়, এবং সেটা বাস্তবে পসিবল না। আপনার কোড যত বাড়তে আরম্ভ করবে, এরকম যদি চাঙ্ক অফ কোড একই প্রোগ্রাম যদি আপনাকে বারবার লিখতে হয়, তাহলে আপনি সোজা বাংলায় আপনি কোড লিখতেই পারবেন না, কিছুক্ষণ পর গিয়ে কোডের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। তো এই জাতীয় সমস্যার সমাধানের জন্য পাইথনে একটা অদ্ভুত ক্ষমতা দেওয়া আছে আর কি, যারা কোডার তাদের হাতে।
সেটা হচ্ছে কি যে ইউ অ্যাকচুয়ালি ক্যান ক্রিয়েট ইউর ওন ফাংশন, ইউ ক্যান ডিফাইন ইউর ওন ফাংশন। এই ফাংশনকে ক্রিয়েট করা থেকে বলা ভালো যে ফাংশনকে ডিফাইন করা, কারণ ফাংশনকে ডিফাইন করতে হয় আর কি। ব্যাপারটা কিরম না হলো, ব্যাপারটা হচ্ছে এই যে প্রিন্ট ফাংশন বা লেন ফাংশন এগুলো যেন আমরা মাল্টিপল ব্যবহার করতে পারি, এগুলো যে পাইথনের যারা ক্রিয়েটার, যিনি ক্রিয়েটার তিনি করে রেখে দিয়েছেন আর কি পাইথনের ভেতর, সেজন্য আমরা বারবার ব্যবহার করতে পারছি। এবার তিনি তো আমার নিকটা জানেন না, আমি আমার কি কি টাইপের ফাংশন দরকার, আমরা তো উনি যে ফাংশনগুলো দিয়েছে সেগুলোতেই হচ্ছে, তারপরেও হয়তো আমার আরো কয়েকটা ফাংশন দরকার, সেই ফাংশনগুলো উনি জানেন না। প্রত্যেক মানুষের কাজের কাজ অনুযায়ী হয়তো সেই ফাংশনগুলো চেঞ্জ হয় আর কি। তো আমার এমন একটা কিছু দরকার যে জিনিসটা আমি বারবার ব্যবহার করব। তো এই জাতীয় ক্ষেত্রে আমি যে কোনো ফাংশন মানে হোয়াট এভার উই ওয়ান্ট উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট আওয়ার ওন ফাংশন, পাইথনে সেই জিনিসটা বলা আছে আর কি, দেয়া আছে। তো এই ফাংশনটা আমরা কি করে ক্রিয়েট করব সেটা আমরা একটু দেখি। ফাংশন ক্রিয়েট করার জন্য তার টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে ফাংশনকে আমি বলছি ক্রিয়েট নয়, ফাংশনকে ডিফাইন করতে হয়। তো আমাদের ডিফাইন করতে হয়, ফাংশন ডিফাইন করার একটা পার্টিকুলার সিনট্যাক্স আছে পাইথনে। সেটা হচ্ছে কি আমাদের জাস্ট প্রথমে একটা কিওয়ার্ড লিখতে হয়, দ্যাটস কল্ড ডিফাইন বা ডেফ। ডিফাইন নয়, ওর লিখতে হয় শুধু ডেফ। ডেফ মিনস উই আর ডিফাইনিং আ ফাংশন। এক্ষেত্রে আপনাকে একটা ফাংশন নেম লিখতে হবে। ফাংশন নেমটা ইজ লাইক এ ভ্যারিয়েবল নেম। এটা আপনি যে কোনো কিছু হতে পারে, বাট এমন কিছু লিখবেন যেটা আপনাদের পক্ষে হয়তো পরবর্তীকালে রিকল করার সুবিধা হবে, কারণ এই ফাংশনটা যেটা আপনি তৈরি করছেন আর কি। তো ডিফাইন করলেন, স্পেস দিলেন, সাপোজ আমি হয়তো এই একটা ডিএনএ এর আমি বার করব, কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বার করব। তো তার জন্য আমি কি করছি, আমি তো ডিএনএ কমপ্লিমেন্ট বলে একটা ফাংশন তৈরি করছি। এটা হলো হওয়ার পর এই জিনিসটা আমি করলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আই অ্যাকচুয়ালি ডিফাইন আ ফাংশন। আমি ফাংশন একটা ডিফাইন করে ফেলি। কি মানে কি ব্যাপারটা কি দাঁড়ালো, এখন একটা জিনিস আমরা আগে প্রথমে দেখে রাখুন যে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছেন, ওকে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এই এই পার্টিকুলার ইনডেন্টেশনের মধ্যে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা ডিফাইন করলাম, একটা ডেফ কিওয়ার্ড লিখলাম, তারপরে আমি এটা ফাংশনের নাম লিখলাম, এটা আমি যা ইচ্ছে লিখতে পারি, এবং তারপরে একটা ব্র্যাকেট দিল। এই ব্র্যাকেটটা কিন্তু দেখুন আপনাদের ওই প্রিন্ট ফাংশন বা লেন ফাংশন আগে যে ফাংশনগুলো দেখেছেন তার সেই ফাংশনের পরেও কিন্তু এরকম একটা ব্র্যাকেট থাকে। এই ব্র্যাকেটটা কোনো একটা আর্গুমেন্টকে হোল্ড করবে আর কি, ঠিক আছে, ইট উইল হোল্ড আ পার্টিকুলার টাইপ অফ আর্গুমেন্ট। দ্যাটস ফাইন। তো এটা আমি করলাম এবং এরপরে একটা কোলন দিল। এই কোলন দেওয়ার পরেই তার পরের লাইনটা কিন্তু অবভিয়াসলি আমাদেরকে ইনডেন্টেশন দিতে হবে। আগের দিনে বলেছি ইনডেন্টেশন দেওয়ার সবসময় নিয়ম হচ্ছে কি আপনাদের যেরকম আমি একটা স্পেস দিতে পারেন, চারটে স্পেস দিতে পারেন, ট্যাব দিতে পারেন, যে কোনো ক্যারেক্টারই এখানে পেস্ট করতে পারেন, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে সব কটা লাইন এই লাইনের পরে যে কটা লাইন থাকবে, যে লাইনগুলো ফাংশনের পার্ট, সেই সমস্ত লাইনগুলোর ইনডেন্টেশনটা কিন্তু এক হতে হবে আর কি। দেখুন এটা একটাই লাইনে আছে ইনডেন্টেশন। আপনারা যে যে কোডটি ইউজ করবেন পরবর্তীকালে সেগুলো ইনডেন্টেশন গাইড করার জন্য অনেক রকম পদ্ধতি থাকে, সুতরাং এগুলো নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন হয় না। তো এটাই হচ্ছে প্রধান বিষয়। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো আমি প্রথমে একটা ফাংশন ডিফাইন করলাম, তার তলায় ইনডেন্টেশন দিয়ে আমি আমার যে কোডটা কিনা আগে আমি করেছিলাম, যে কোডটা দিয়ে আগে আমি ডিএনএ সিকোয়েন্স আমি বার করেছি, ডিএনএ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আমি বার করেছি, সেই কোডটাকে এর ভেতরে লিখে দিল, আর কিছু নয়। তাহলে কি হয়ে গেল, যে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে আমি ডিএনএ কমপ্লিমেন্ট বলে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলবো, যে ফাংশনটাকে আমি প্রিন্ট ফাংশন বা লেন ফাংশনের মতো আমি আমি যতবার চাই এই পুরো বডি অফ দ্য কোড, এই কোডের বডির মধ্যে যতবার চাই আমি ফাংশনটাকে ততবার ডাকতে পারি। আমাকে আর বারবার করে এই পুরো এতগুলো লাইন লিখে আমাদের পুরো কোডটা লিখতে হবে না। ইটস অ্যাকচুয়ালি এই যে ডিএনএ কমপ্লিমেন্টকে যখন আমি ডাকবো, কল করব, তখনই আমি পুরো ফাংশনটাকে অ্যাকচুয়ালি পুরো কোডটাকেই কল করছি। এই ব্যাপারটা আমরা তো দেখালে আরো সুবিধা হবে বুঝতে। এক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, ফাংশনের ক্ষেত্রে যে আর্গুমেন্ট আছে, আর্গুমেন্টটা আমি প্রথমে এখানে একটা আমি আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্রথমে একটা আর্গুমেন্ট দিয়ে দেওয়ার নিয়ম আছে। তো এই যে আর্গুমেন্ট যে জায়গায় থাকবে আর্গুমেন্ট বক্স, সেখানে আমি একটা আর্গুমেন্ট দেবো। ইটস অ্যাকচুয়ালি এটা কিছু না, এটা একটা ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল আমি ডিএনএ সিকোয়েন্স দিচ্ছি, আপনি যা ইচ্ছে দিতে পারেন। তো আমি প্রথমে একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি। ভ্যারিয়েবলটা হচ্ছে কি একটা ডিএনএ পার্ট আর কি। একটা ভ্যারিয়েবল হচ্ছে এটা 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 একটা আর্গুমেন্ট বেসিক্যালি। তো এই ভ্যারিয়েবলটাকে এক্ষেত্রে আমরা বলবো আর্গুমেন্ট, এবং সেই আর্গুমেন্টটাকে নিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। আচ্ছা, এটা একটা কথা মাথায় রাখতে হবে যে ফাংশন সাধারণত প্রিন্ট ফাংশন ছাড়া আমরা জানি যে ফাংশন কিন্তু সবসময় ভ্যালু রিটার্ন করে। ওকে, ফাংশন অলওয়েজ রিটার্ন আ পার্টিকুলার ভ্যালু।
এক্ষেত্রেও এই ফাংশনের মধ্যেও আমি কোডের মধ্যে দুই একটা ছোট ছোট লাইন চেঞ্জ করলাম, প্রিন্টটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমি এখানে রিটার্ন করে দিলাম। ওকে, তাহলে এই ফাংশনটা যখন আমরা রান করাবো, কি ব্যাপারটা দাঁড়ালো, এই ফাংশনটা যখন আমরা রান করাবো তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তখন ফাংশনটা কিন্তু একটা ভ্যালুকে রিটার্ন করবে। ওকে, ফাংশন কিন্তু একটা ভ্যালুকে রিটার্ন করবে, ফাংশন কিন্তু কোনো রকম ভ্যালুকে ডাইরেক্টলি স্ক্রিনের উপর প্রিন্ট করবে না। এবার আমি একটু দেখাই বেসিক্যালি ব্যাপারটা কি। আচ্ছা, এখনো পর্যন্ত এই যে ব্যাপারটা যেটা দাঁড়ালো, ইটস অ্যাকচুয়ালি উই হ্যাভ অ্যাকচুয়ালি ডিফাইন্ড আ পার্টিকুলার ফাংশন দ্যাটস কল্ড ডিএনএ কমপ্লিমেন্ট হুইচ উই ক্যান রাইট মাল্টিপল টাইম। তো এইবার আমি তো ফাংশন ডিফাইন করে দিলাম, এবারে আমার ধরুন কোনো সময় দরকার পড়েছে আমাকে ফাংশনটাকে কল করতে হবে, দেন উই হ্যাভ টু কল দ্য ফাংশন। তো এবার ফাংশনকে আমরা কি করে কল করব, ঠিক একই রকম ভাবে সাপোজ আমি একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করতে চাইছি, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাকে একটা ভ্যারিয়েবল, যে কোনো ফাংশন কল করার সময় ঠিক জানিও, ধরি আমি প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করলো। ওকে, সরি, তার আগে আমাকে কি করতে হবে সেটা হচ্ছে আমি ধরে নিন একটা পার্টিকুলার সিকোয়েন্স, ধরে নিন আপনি কোনো একটা সিকোয়েন্স নিয়ে কাজ শুরু করলেন আর কি, ঠিক আছে। তো আপনি একটা সিকোয়েন্স লিখলেন, দ্যাটস একটা ডিএনএ সিকোয়েন্স, আমরা যেরকম ঠিক আগে লিখেছি ঠিক সেরকম ভাবে যে আপনার কাছে এই ডিএনএ সিকোয়েন্সটা আছে। এবার আপনাকে বলা হয়েছে যে এই ডিএনএ সিকোয়েন্স থেকে আপনাকে এই ডিএনএ সিকোয়েন্সে কমপ্লিমেন্ট করতে হবে। যেহেতু আমি একবার ফাংশনটা রেডি করে দিয়েছি, আমি জানি যে আমার কাছে কমপ্লিমেন্ট বার করার মতো, যেমন প্রিন্ট করার মতো একটা ফাংশন ছিল, কোনো একটা পার্টিকুলার স্ট্রিং এর লেন্থ কত হবে সেটা বার করার জন্য একটা ফাংশন ছিল, তার টাইপটা কি সেটা বার করার জন্য একটা ফাংশন ছিল। এই জাতীয় ফাংশনগুলো আমার হাতে অলরেডি ছিল বলে আমি এগুলো করতে পারি। ঠিক সেরকম ভাবে আমার হাতে এখন একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে আমি নিজেই ডিফাইন করেছি। সেই ফাংশনটা কিন্তু এই যে পার্টিকুলার যে স্ট্রিং অফ ডিএনএ সিকোয়েন্স রয়েছে, এই সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংটা বলে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এত বড় কোড লিখতে হবে না, আমাকে জাস্ট ওই ফাংশনটাকে কল করতে হবে। দ্যাটস মিনস হাউ উই ক্যান কল দ্য ফাংশন। ঠিক যেরকম ভাবে আপনারা অন্যান্য ফাংশন কল করেন, এক্ষেত্রে সেইভাবে এই ফাংশনটা কল করবেন, এবং এই ফাংশনটার আর্গুমেন্টে আপনি যে ডিএনএ সিকোয়েন্সটা নিয়ে কাজ করছেন সেই ডিএনএ সিকোয়েন্সটাকে পুট করবেন। এক্ষেত্রে যেহেতু ডিএনএ সিকোয়েন্স আমি একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে দিয়েছি, আমি সেহেতু এই ভ্যারিয়েবলটাকে পুট করছি। দ্যাটস অল, হয়ে গেল, আমাদের গল্প শেষ। এইবার আমরা যদি একটু রান করাই কি দেখবো, কিছু আউটপুট পাচ্ছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি এই ফাংশন কিন্তু একটা ভ্যালুকে রিটার্ন করছে, এই ফাংশন কিন্তু কোনো রকম ভ্যালু আউটপুট ডাইরেক্টলি প্রিন্ট করে দিচ্ছে না। সুতরাং এই ফাংশন থেকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিটার্ন পাবো না। এই ফাংশনটা তার কাজ করেছে, করে তার যে ভ্যালুটা হয়েছে, ভ্যালুটাকে এই যে পার্টিকুলার একটা ভ্যারিয়েবল আমরা তৈরি করেছি, ভ্যারিয়েবল রিটার্ন করেছে। ঠিক যেমন ধরে নিন এইটার বদলে আপনি যদি লেন ফাংশন ব্যবহার করেন, সাপোজ লেন ফাংশন ব্যবহার করলে ঠিক ব্যাপারটা যেরকম দাঁড়ায়, এই ব্যাপারটা কিন্তু একই রকম বিষয়। তো আমি লেন ফাংশন যদি ব্যবহার করি ঠিক যেরকম বিষয়, এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একদম এক। এক্ষেত্রে এই ফাংশনটা আমরা নিজেরা ডিফাইন করেছি, দ্যাটস অল, আর কিছু পার্থক্য নেই। এবার আমি সাপোজ প্রিন্ট করছি এটা। ওকে, আমাকে যদি অবভিয়াসলি আউটপুটে দেখতে হয় তাহলে আই হ্যাভ টু প্রিন্ট ইট। তো আমি প্রিন্ট করছি, আমি যদি এখানে প্রিন্ট করি আমি কি পাবো, আমি ডিএনএ লেন পাবো। আমি যে ডিএনএ সিকোয়েন্স এর মধ্যে 62টা নিউক্লিওটাইড আছে, ফাইন। আচ্ছা, এই লেন ফাংশন যদি আমি চেঞ্জ করে অন্য কিছু করি, দ্যাট মিনস আমি আমার ফাংশনটা যদি করি ডিএনএ কমপ্লিমেন্ট, যে ফাংশনটা আমি নিজে তৈরি করেছি দিই, তাহলে কি হবে দেখুন একটু কি হয়। তাহলে আমি দেখুন যে ডিএনএ সিকোয়েন্সটা রয়েছে আমি ইনপুট করেছি, সেই ডিএনএ সিকোয়েন্সের কমপ্লিমেন্ট আমি পেয়ে গেলাম। তো দ্য থিং ইজ কমপ্লিটলি লাইক দ্যাট, যে বিল্ডিং ফাংশন ঠিক যেভাবে ইউজ করতে হয়, ইটস আ ফাংশন। বিল্ডিং ফাংশন পাইথনে অলরেডি তৈরি করা আছে। এই ফাংশনে আমি আমার কাজের সুবিধার জন্য আই হ্যাভ অ্যাকচুয়ালি ডেভেলপ দ্য ফাংশন। সো দ্যাটস অল। সুবিধাটা কি এই জিনিসটার ফাংশন? এবার আপনি যদি একটা ধরুন অনেক বললাম মাল্টিপল লাইন অফ কোড লিখছেন, 1000 লাইনস অফ কোড, যেগুলো আমরা বাস্তবে কাজ করবো সেগুলো লিখতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে এই জাতীয় ছোট ছোট যে কাজগুলো আর কি, মানে এটা হচ্ছে পাইথনের সবচেয়ে বড় সুবিধা। এই কাজগুলোকে আপনারা ব্লকে ভাগ করে নিতে পারেন। মানে টোটাল ফাংশনটাকে, টোটাল যে আপনার কোডটা লিখছেন সেই কোডটাকে আপনার যে কাজগুলো আছে, কোডের মধ্যে একটা কাজ আছে এটি কন্টেন্ট বার করা, একটা কাজ আছে হয়তো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বার করা, একটা কাজ আছে হয়তো একটা প্রোটিন থেকে আপনার হয়তো একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডের কত পার্সেন্টেজ আছে সেটা বার করা, প্রথমে হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিড কতটা আছে, হাইড্রোফিলিক অ্যামিনো অ্যাসিড কতটা আছে, এগুলো হয়তো বার করা। এরকম অনেক রকম কাজ মিলে হয়তো আপনাকে টোটাল একটা ফাইনাল একটা আপনার প্রোগ্রাম, হয়তো আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজটা দাঁড়িয়েছে এতগুলো ইয়ের উপর নির্ভর করে, এতগুলো হয়তো ছোট ছোট কাজের উপর নির্ভর করে। তাহলে এগুলো হচ্ছে কি, যে প্রধান যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি এটা মাল্টিপল কি বলবো সাব
সাবরুটিন আর কি এগুলো, দ্যাটস অল। রুটিন শব্দটা ইউজ করা ঠিক হবে না, যাই হোক, কারণ পাইথনে অন্যরকম এর মানে আছে। যাই হোক, এটা 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 বলতে পারেন যে এর মধ্যে ছোট কাজ আছে, বড় কাজের মধ্যে ছোট ছোট কাজ। এই ছোট ছোট কাজগুলোকে আমরা যদি সমস্ত কাজগুলোকে, যদি এক একটা ছোট কাজ হতে পারে, হয়তো মাল্টিপল টাইম ব্যবহার করতে হবে আমাকে। এই কাজটা হয়তো একটা বড় ফাংশন, বড় একটা প্রোগ্রাম লিখতে গেলে ছোট ছোট প্রোগ্রাম আমাকে হয়তো অনেকবার ব্যবহার করতে হবে। তো সেগুলোকে আমরা বারবার লিখবো, অবভিয়াসলি বারবার লিখবো না। যদি বারবার লিখি আমাদের কাছে কোডটা আনম্যানেজেবল হয়ে যাবে, কোডটা আর ম্যানেজ করতে পারবো না আমরা। সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে হচ্ছে কি, এই যে কাজগুলো আছে এই কাজগুলোকে আমরা আগে ডিফাইন করে নেবো। আমরা আমাদের যখন কাজগুলো দরকার হবে, প্রথম যখন কাজগুলো ব্যবহার করবো, সেই সময় ওই কাজগুলোকে আমরা ডিফাইন করে একটা ফাংশন তৈরি করে নেবো। তার ফলে কি হবে, এর ফলে কি না, আমরা টোটাল যে বড় কাজটা আছে সেই বড় কাজকে আমরা ছোট ছোট চাঙ্ক অফ ছোট 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 কাজে ভাগ করে নিচ্ছি, এবং সেই কাজগুলোকে এমন ভাবে ভাগ করে নিচ্ছি যে একবার যদি আমি কাজটা করে ফেলি, তাহলে ওই কাজটা, ওই যে পার্টিকুলার ফাংশন ডেভেলপ হবে, সেই ফাংশনটা আমরা বারবার ইউজ করতে পারবো। এর ফলে কোডটা অনেক বেশি ম্যানেজেবল হয়, এবং পাইথনের এই পার্টিকুলার ফিচারের জন্য উই অ্যাকচুয়ালি ক্যান রাইট মাল্টিপল লাইন অফ কোড। যদি এটা আমাদের না হতো, যদি এরকম ফিচার যদি কোনো কোডিং, মানে সব কোডিং ল্যাঙ্গুয়েজে এটা থাকে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা থাকে, যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জাতীয় ইয়ে না থাকে, তাহলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে 10-15 লাইনের বেশি কোড আপনি বাস্তব কোড আপনি লিখতে পারবেন না আর কি। আরেকটু বেশি হয়তো লিখতে পারেন, বাট ম্যাক্সিমামে তার একটা লিমিট আছে আর কি, সেটা খুবই সামান্য, সেটা দিয়ে কোনো কাজ হবে না। তো এই যে পাইথনের এই যে বিশেষ যে একটা ফিচার, দ্যাট যে আপনি নিজের ফাংশন নিজে ডিফাইন করতে পারছেন এবং সেটাকে বারবার করে আপনি ব্যবহার করতে পারছেন। সুতরাং এই ফিচারটার জন্যই কিন্তু আমরা শয়ে হাজারে লাইন অফ কোড আমরা ইজিলি লিখে ফেলতে পারি, কারণ হচ্ছে এই কোডগুলোকে আমরা মাল্টিপল ম্যানেজেবল চাঙ্কে ভেঙে নিই, দ্যাটস কল্ড আ ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। তো এবার সুবিধাটা কি হলো, সুবিধাটা হচ্ছে কি, সাপোজ এই ডিএনএ সিকোয়েন্সটা আমি পেয়েছি, এই ডিএনএ সিকোয়েন্স না নিয়ে যদি আমি এর অন্য ডিএনএ সিকোয়েন্স নিই, কোনো ব্যাপার নয়, জাস্ট আমি আবার ওই ফাংশনটাকে আমি ইউজ করব, এবং সেই ফাংশনটাকে ইউজ করে আমি এই ফাংশনটার আবার জাস্ট এই ফাংশন ইউজ করে ওই যে ডিএনএ সিকোয়েন্স, এখানে যদি সাপোজ আমি ডিএনএ লিখেছি, এটা এই ডিএনএ না লিখে আমি যদি এক্স লিখতাম, সাপোজ এক্স লিখতাম, তাহলে কিন্তু এই ভেতরে যে আর্গুমেন্টটা আমাকে তখন, যেহেতু আর্গুমেন্ট আমি স্ট্রিংটাকে দেবো, আমি আর্গুমেন্ট একটু চেঞ্জ হয়ে যেত, এক্স হয়ে যেত, কিন্তু উত্তরটা একই আসতো আর কি। দ্যাটস অল, ইটস লাইক ইউজিং দ্য নর্মাল ফাংশন, দ্যাটস অল। এর মধ্যে কোনো রকম আর দ্বিমত নেই। এইবার আরেকটা ফাংশনে যাই। আগের দিন যে আমরা উদাহরণ করেছি সেই উদাহরণ থেকে আমরা আরেকটা ফাংশনে যাই। সাপোজ এটি কন্টেন্ট বার করতে হবে, খুবই ভালো জিনিস একটা, এটি কন্টেন্ট বার করতে হবে। তো আমি আবার কি করছি, আমি এটি কন্টেন্ট বার করার জন্য আমি যেটা করছি যে আমি প্রথমে একটা ফাংশনকে ডিফাইন করে নিচ্ছি। কিভাবে ডিফাইন করব, ডিফাইন, সাপোজ ফাংশনটা আমি নাম দিচ্ছি এটি কন্টেন্ট। ওকে, ফাংশনটার নাম দিলাম আমি এটি কন্টেন্ট। এখানে একটা আর্গুমেন্ট দিচ্ছি, আর্গুমেন্টটা আমি যা ইচ্ছে দিতে পারি, এটা আমি বলছি আবার ভ্যারিয়েবল, এটা আমি যা ইচ্ছে ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। এবং দিস ইজ দ্য লাইন অফ কোড অ্যাকচুয়ালি। ওকে, এই ফাংশনটা কি রিটার্ন করছে, এই ফাংশনটা রিটার্ন করছে এটি কন্টেন্ট। আচ্ছা, এই ফাংশনের স্ট্রাকচারটা কি, আমি একবার ফাংশনটা আরেকবার একটু বলে দিই, স্ট্রাকচারটা আর কি, অ্যানাটমিটা কিরকম। সেটা হচ্ছে কি, যে আমি ফাংশনকে ডিফাইন করলাম, ফাংশনের নাম দিলাম, ফাংশনে একটা আর্গুমেন্ট দিলাম। এবার যে এইটা আর্গুমেন্টটা কি, এটা হচ্ছে সেই ভ্যালুটা, যে ভ্যালুটা আমি ফাংশনকে যখন কল করব তখন ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পুট করব। এখানে আমি ডিএনএ লিখেছি, মানে আমাকে সবসময় যে ভ্যারিয়েবল তৈরি করতে হবে, ডিএনএ তৈরি করতে হবে, দ্যাটস নট দ্য থিং। এটা হচ্ছে কি, এটা একটা প্লেস হোল্ডার আর কি, ইটস আ ভ্যারিয়েবল। তো এটা আমি যে কোনো ইচ্ছে নাম দিতে পারি, এক্স ওয়াই জেড যাই হোক না কেন, এবং আমি বাইরেও যখন আমি ফাংশনটাকে ব্যবহার করবো তখন আমি যে ভ্যারিয়েবল ইউজ করবো তারও নাম যা ইচ্ছে দিতে পারি। এটা শুধু এই জিনিসটা ডিফাইন করছে যে এইটা যেটা নাম, সেই নামটা কিন্তু এর ভেতরে থাকবে। দ্যাট ইজ, ব্যাপারটা যেরকম, যে আমি যদি একটা কোনো ফাংশন লিখি, সাপোজ আমি এখানে লিখেছি, ধরে নিন এই ডিএনএ কমপ্লিমেন্ট এক্স, এক্স হচ্ছে এখানে স্ট্রিং। ফাংশন কি ভাবে দেখছে জিনিসটাকে, ডিএনএ কমপ্লিমেন্ট এক্স, তখন ডিএনএ সিকোয়েন্সটাকে ওই ফাংশনটা ডিএনএ সিকোয়েন্সের জায়গায় এক্স কি ইনপুট করে দিচ্ছে আর কি। যে ইনপুট করেছে এখানে যত জায়গায় ডিএনএ সিকোয়েন্স লেখা থাকবে ফাংশনের ভেতরে, অ্যাকচুয়ালি ডিএনএ সিকোয়েন্স ইজ রিপ্লেসড বাই দ্য এক্স, বাট দ্য স্ট্রিং অফ আওয়ার ইন্টারেস্ট, ইট উইল বি রিপ্লেসড বাই স্ট্রিং অফ আওয়ার ইন্টারেস্ট। এবং আপনি বুঝতেই পারছেন, যদি এই জিনিসটাকে যদি এক্স দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, দ্যাট মিনস এই স্ট্রিংটাকে রিপ্লেস করে দেওয়া হয়, তাহলে ফাংশনটা যেরকম নর্মালি একটা কোড, চাঙ্ক অফ কোড যেরকম কাজ করে সেরকম কাজ করবে। এবং এর যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা একটা কিওয়ার্ড, দ্যাটস কল্ড রিটার্ন,
রিটার্নের মাধ্যমে ভ্যালুটাকেও ফিরিয়ে দেবে। আমি কিন্তু এক্ষেত্রে এটা প্রিন্ট করিনি, আমি এক্ষেত্রে রিটার্ন দিচ্ছি। নর্মালি সমস্ত ফাংশন ভ্যালুকে রিটার্ন করে। রিটার্ন করার সুবিধাটা কি? রিটার্ন করার সুবিধা হচ্ছে কি, আমরা ওই ভ্যালুটাকে যে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি এবং আমরা পরে যখন ইচ্ছে ব্যবহার করতে পারি। প্রিন্ট করলে সেই সুবিধাটা থাকে না। দ্যাটস অল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো যে ফাংশন কি তাহলে প্রিন্ট করতে পারে না? মানে ফাংশনে কি সবসময় রিটার্ন ভ্যালু থাকতেই হবে? ফাংশনের শেষে কি রিটার্ন কিওয়ার্ড দিতে হবে? এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ফাংশনের শেষে আপনারা যদি এরকম একটা ফাংশন তৈরি করেন যে ফাংশনটা হয়তো আপনার রিটার্ন ভ্যালুর কোনো গুরুত্ব নেই সেই ফাংশনটার কাছে, আপনি হয়তো শুধু ফাংশনটার কি আউটপুট দিচ্ছে সেইটা দেখতে চান আর কি, তাহলে সেক্ষেত্রে আপনি এটা প্রিন্ট ভ্যালু ব্যবহার করবেন। ফাংশনটা কিন্তু উইল বিহেভ লাইক আ প্রিন্ট ফাংশন। আপনি যদি এখানে প্রিন্ট ইউজ করেন, ফাংশন উইল বিহেভ লাইক আ প্রিন্ট ফাংশন, মানে আপনি মাল্টিপল টাইম ফাংশনটাকে ব্যবহার করবেন, ফাংশন কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করবে না। ফাংশন যেই রান করবেন সঙ্গে সঙ্গে ফাংশনটা তার যে আউটকামটা আছে সেটা আপনার স্ক্রিনে প্রিন্ট করে দেবে। তাহলে প্রিন্টটাকে যদি আমরা রিটার্নের বদলে ইউজ করি তাহলে ফাংশন উইল একটা প্রিন্ট ফাংশন, আর যদি প্রিন্ট না করি, যদি রিটার্ন ইউজ করি, তাহলে এই ফাংশনটা মাল্টিপল ভ্যালুকে, তাহলে এই ফাংশনটা ভ্যালু রিটার্ন করবে যেটাকে আপনি একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সাপোজ ওই একই ডিএনএ সিকোয়েন্স নিয়ে আমরা কাজ করি, ধরে নিন এটা আমি ডিএনএ নাম দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে এক্স এর জায়গায়। ওকে, তো ফাইন। এইবার এই ফাংশনটা ডিফাইন করা হয়ে গেছে। এইবার ধরে নিই আমি আবার ওই একই ব্যাপার, আমি যদি ডিএনএ কমপ্লিমেন্ট, আমি যদি এটি কন্টেন্ট যদি বার করতে চাই, সে এটি এটি সিকোয়েন্সে যদি এটি কন্টেন্ট বার করতে চাই, তাহলে কিছু নেই। এবার আর আমাকে কোনো ঝামেলা করতে হচ্ছে না, কিছু অসুবিধা নেই আমার। আমাকে জাস্ট ফাংশনটাকে কল করতে হচ্ছে। দ্যাটস এই যে ফাংশন লেখা, এটাকে পাইথনের ভাষায় বলে কলিং আ ফাংশন। ওকে, এই ফাংশনটা আমাদের নাম হচ্ছে কি, সরি, এটি কন্টেন্ট। ফাংশনটাকে আমি কল করছি এটি কন্টেন্ট। এই ফাংশনটা কিন্তু সবসময় একটা আর্গুমেন্ট নেয়, তো এটা আর্গুমেন্টলেস ফাংশন নয়, আমি আর্গুমেন্টে দিয়ে দিয়েছি। ফাইন, এখানে আমি এখানে একটা হয়তো পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্সটা আগে নিই, সাপোজ এই ডিএনএটাকে নিয়ে কাজ করছি আর কি। তো আমি এই পার্টিকুলার যে ডিএনএটা আছে তার আমি এটি কন্টেন্টটা বার করতে চাইছি, এবং আমরা বুঝতেই পারছি ফাংশনটা কিন্তু একটা ভ্যালু রিটার্ন করবে। দ্যাট মিনস প্রিন্ট এটি অফ সিকোয়েন্সেস। ওকে, তাহলে এই আমি এটি কন্টেন্ট পেয়ে যাবো এই পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্সে। আচ্ছা, এখানে যদি আমি এইটার সঙ্গে সঙ্গে যদি এটাও করে নিই, আমি এটা এখান থেকে তুলে আনছি, ধরে নিই সাপোজ, তুলে আনার পর আমি এখানে পেস্ট করে দিই, ব্যাপারটা একই। তাহলে আমি এই চাঙ্ক কোড, এইটাতে একটাই কোড শিট, একটাই কন্টিনিউয়াস কোড আর কি। তো সেক্ষেত্রে আমরা একটা যে ফাংশন ডিফাইন করেছি সেই ফাংশনকে আমরা বারবার ব্যবহার করতে পারি আর কি, আমাদের কোনো অসুবিধা নেই। তো দ্যাট ইজ গুড। ডিলিট করে দিই এখানে। ওকে, এই লাইনটারও এখন বিশেষ প্রয়োজন নেই এখানে। তাহলে দেখতে সুন্দর লাগছে, কিছুই নয়। তাহলে এখানে একটা ডিএনএ সিকোয়েন্স আছে, এই ডিএনএ সিকোয়েন্সটাকে দুটো ফাংশনকে যেহেতু আমরা ডিফাইন করেছি, ডিএনএ সিকোয়েন্স এখানে লিখে দিচ্ছি। উপরে রাখলে কোনো ব্যাপার হতো না, একটু দেখতে ভালো লাগবে, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে বলে আমি এক জায়গায় রাখলাম, আর কিছু নয়, উপরে আমরা রাখতে পারতাম। তো এই ফাংশনের মধ্যে কি ব্যাপারটা দাঁড়ালো, দুটো ফাংশন আমরা আলাদা আলাদা করে ডিফাইন করে নিয়েছি। এবার আমরা যদি একই সঙ্গে একটাই ডিএনএ সিকোয়েন্স আপনি পেলেন, সাপোজ এই সিকোয়েন্সটা, তাহলে এটি কন্টেন্ট এবং ডিএনএ কমপ্লিমেন্টটা আপনি বার করতে চাইছেন, কিছুই না, সেক্ষেত্রে আপনারা ওই দুটো ফাংশনকে কল করলেন, যে জিনিসটার যে স্ট্রিংটার আপনি এটি কন্টেন্ট বার করতে চাইছেন সেই স্ট্রিংটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করলেন, বা যদি স্ট্রিংটা ছোট হয় আপনি ডাইরেক্টলি রড স্ট্রিং এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা সুবিধার জন্য আমরা ভ্যারিয়েবলে স্টোর করি, ভ্যারিয়েবলে স্টোর করলেন এবং সেটাকে আপনারা রান করালেন এবং তার ভ্যালুটাকে আমরা প্রিন্ট করালেন। এবার দেখুন কি আসছে, দ্যাটস ভেরি নাইস। এই এর রিভার্স সিকোয়েন্সও দিয়ে দিল, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স, এবং এর এটি কন্টেন্টটা দিয়ে দিল। তাহলে আমাদের মনে হয় আমরা বুঝতে পারছি যে এক্স্যাক্টলি ফাংশন কিভাবে ডিফাইন করা যায় এবং ফাংশন কিভাবে সুবিধে, ফাংশন মানে ফাংশন ব্যবহার করাটা কতটা সুবিধে। এবার ধরে নিন আপনি এই কলে আমরা বলছি, আমি যে মাল্টিপল লাইন অফ কোড, আপনি হয়তো এখানে হয়তো লাইন 3-তে, লাইন 2-তে এবং লাইন 12, লাইন হয়তো 14-এ কোনো ফাংশনকে ডিফাইন করেছেন, আপনি ফাংশনটা এই কোডের মধ্যে 30,000তম লাইনে গিয়েও আপনি ফাংশনটাকে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই আর কি। সুতরাং তো মানে ইটস এক্সট্রিমলি হ্যান্ডি ফিচার, এতটাই হ্যান্ডি যে এটা যদি না থাকতো আমরা তো পাইথনকে ব্যবহারই করতে পারতাম না আর কি, কোনো প্রোগ্রামের জন্য কোনো ল্যাঙ্গুয়েজকেই ব্যবহার করা যেত। আচ্ছা, এইবার একটা ব্যাপার হচ্ছে কি, যে ফাংশন তো আমরা তৈরি করলাম,
ফাংশন তৈরি করে দেখলুম যে আমাদের এমন একটা কিছু গন্ডগোল হয়ে গেল যে আমরা চাইছি যে আমাদের রেজাল্ট যেটা আউটপুট দিচ্ছে রেজাল্ট একটু রিফাইন হোক, তাহলে আমাদের একটু বেটার হয়, রিফাইনমেন্ট হোক রেজাল্টটা আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে জিনিসটাকে আমরা বলছি না, এই একটা করে ইন্ডেন্টেশন, একটা একই টাইপ অফ ইন্ডেন্টেশন দিয়ে একটা পার্টিকুলার জিনিস লিখেছি, যে নর্মাল যে লাইন অফ কোড সেখান থেকে একটু সরে গিয়ে ইন্ডেন্টেশন দিয়ে লিখেছি, এবং আমরা বারবার বলছি ইন্ডেন্টেশনের বাইরে যেই বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ওই ফাংশনের বাইরে বেরিয়ে আসছে। আগের বারের ক্ষেত্রে আমরা আগের দিন যেটা দেখছিলাম যে লুপের ক্ষেত্রে এরকম ইন্ডেন্টেশন দেওয়া হয়, লুপের ক্ষেত্রে আমরা লুপের বাইরে বেরিয়ে এসছে ইন্ডেন্টেশন আমরা ভেঙে দিচ্ছি আর কি। এই জিনিসটাকে বলা হয়, এই যে পার্টিকুলার পার্ট অফ কোড যেটাকে বলা হয় ব্লক অফ কোড, এই কোডটাকে বলা হয় ব্লক। ঠিক আছে, এই একটা কোড এরকম মাল্টিপল ব্লক নিয়ে তৈরি হয়। আপনারা এরকম সিঙ্গেল ইন্ডেন্টেশনের ব্লক দেখছেন, এরপরে আবার আমার দরকার হতে পারে যে আমি ফাংশনের ভেতর কোনো ফাংশন তৈরি করার প্রয়োজন হতে পারে, তাহলে এর ভেতরে আবার একটা ফাংশন তৈরি হতে পারে আরেকটা ব্লক দিয়ে, তার ভেতরে আবার একটা ফাংশন, এটা কমপ্লেক্স স্ট্রাকচার আর কি, তার ভেতরেও ফাংশন তৈরি হতে পারে। এরকম ব্লক অফ কোড একের পর এক আসতে পারে, বা লুপ যেরকম করছেন যে পার্টিকুলার কোনো একটা জিনিসকে লুপ করলেন, সেখান থেকে যা বেরোলো সেই ভ্যালুটাকে দিয়ে আরেকবার লুপ করছেন, তো লুপের ভেতরে লুপ, এরকম ব্যাপারও হতে পারে আর কি। সেক্ষেত্রে এরকম ব্লক অফ কোড আমাদের বারবার তৈরি করতে হতে পারে আর কি। তো এই একটাই ইন্ডেন্টেশনে থাকা সবকটা লাইনকে নিয়ে একটা কোডের একটা মাত্র ব্লক তৈরি হয় আর কি, এবং ব্লকটাকে পাইথন একটা পার্ট অফ কংক্রিট পার্ট অফ কোড হিসেবে ধরা হয়, এবং এটাকে সে একসঙ্গেই রান করে আর কি। যাই হোক, এইবার এই দুটো জিনিস আপনারা ডিফাইন করেছেন, ভুলে যান। ঠিক আছে, শুধু এই জিনিসটাই হচ্ছে কি আপনার কাছে সত্য এখন, কারণ আপনি চাইছেন, আপনি এগুলো কোনো একটা সময় হয়তো আজ থেকে 1 বছর আগে হয়তো ডিফাইন করেছেন, আপনি জানেন আপনার কাছে এই দুটো ফাংশন আপনার হাতে আছে, এই কোড শিটটা আপনার কাছে সেভ করা আছে, ফাইন। আমি শুরু করলেন আপনি নতুন করে কোড করতে, এগুলো আপনি হয়তো ভুলে গেছেন, এরপরে হয়তো অনেকগুলো লাইন অ্যাড হয়ে গেছে, আপনি এটাকে দেখতে পাচ্ছেন না, সাপোজ লাইক দ্যাট। আপনি ওই কোড করেছেন, জানার কিছু দরকার নেই। এখানে আপনার কাছে ডিএনএ এলো, আপনাকে কেউ বললো যে ফাইন এই ডিএনএটা এসছে, আপনি এর এটি কন্টিনিউ ডিএনএ কমপ্লিমেন্ট বার করে দিন, আপনি কিছুই না, জাস্ট দুটো ফাংশন লিখলেন, প্রিন্ট করলেন, 4 লাইনের মধ্যে উত্তর বেরিয়ে গেল। আপনি যতবার এই জিনিসটা করুন ততবার এই একই ঘটনা ঘটবে। এইবার একটা বড় সমস্যা হচ্ছে কি, যে এখানে দেখুন এটি কন্টেন্ট একটা বেরিয়েছে 0.629, একটা বিশাল বড় সংখ্যা বেরিয়েছে আর কি, ফ্লোট, বিশাল বড় ফ্লোট বেরিয়েছে। এই জাতীয় পার্টিকুলার টাইপকে পাইথনে বলে ফ্লোট। যাই হোক, ওই পয়েন্ট আর কি, পয়েন্ট থাকবে এটাকে ফ্লোট বলে, আর এটা ইন্টিজার নয়। তো যাই হোক না কেন, তো একটা বিশাল বড় ফ্লোট বেরিয়েছে। এবার নর্মালি এটি কন্টেন্ট আমরা 2 ডিজিট কি 3 ডিজিটের মধ্যে চাই, আমরা যে কোনো রেজাল্টই যদি খুব প্রেসাইজ কিছু দরকার না হয়, 2 to 3 ডিজিট ইজ মোর দ্যান এনাফ আফটার পয়েন্ট আর কি। এত বড় নিয়ে এটা ঠিক আমাদের কাছে হ্যান্ডি নয় আর কি, দ্য থিং ইজ অ্যাকচুয়ালি নট হ্যান্ডি। তো আমি চাইছি যে ফাইন, এটা তো এরকম একটা ব্যাপার বেরোলো, তো আমি চাইছি এটা হয়তো একদম মানে ডিজিটের পয়েন্টের পর 2টো ডিজিট দিয়ে একটা কোড একটা আউটকাম দিক আর কি। এত বড় আউটকাম চাইছে, আউটকামটা রাউন্ড করুক আর কি, দ্যাটস অল, রাউন্ড ফাংশন। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা যে আগে যে কোডটা লিখেছি, আমরা আগে যে ফাংশনটা ডিফাইন করেছি, আমরা সেই ফাংশনে ফিরে যেতে পারি এবং ফাংশনটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভ কিভাবে, যে আমি ঠিক যেরকম ভাবে চাইছি যেন সে আউটপুটটা সেরকম ভাবে দেয়, তাহলে আমরা ইমপ্রুভের দিকে যাই। আমরা এই ফাংশনটা ইমপ্রুভ করার কিছু নেই, এই ফাংশনটা ঠিক আছে, এই ফাংশনটা আমরা ইমপ্রুভ করতে চাইছি। কি করতে চাইছি, এই ফাংশনটাকে আমি চাইছি যে এর যে কন্টেন্টটা দিচ্ছে, দ্যাটস কল এটি কন্টেন্ট, সেই এটি কন্টেন্টটা কিন্তু আমি চাইছি না যে অত মানে কি বলবো এত বেশি মাত্রায় কিছু দিক আর কি। তো এটা আমি 1 ঘর কি 2 ঘর এরকম একটা কিছু দিক আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, উই ক্যান ইউজ আ পার্টিকুলার থিং দ্যাট কল রাউন্ড ফাংশন। ওকে, রাউন্ড ফাংশন যদি আমরা ইউজ করি, তাহলে আমরা খুব সুন্দর করে ইয়ে করে দেবো, যে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি হচ্ছে আর কি। ওকে, আমি একটু আপনাকে দেখাই তাহলে সুবিধা। আমি কোডটাকে সোজা বাংলায় কিছুই নয়, আই এম অ্যাকচুয়ালি ইমপ্রুভিং দ্য কোড, মানে কোড যে আউটকাম দিচ্ছে আপনার সেই আউটকামটা পছন্দ নয়, আপনি হয়তো আউটকামটা আরেকটু ভালো চাইছেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে চাইছেন, তো ইউ অলওয়েজ ক্যান ডু দ্যাট। ওকে, আমি একটা ফাংশন লিখলাম, দ্য ফাংশন ইজ কল রাউন্ড, এটা পাওয়া যায় এখানে ইনবিল্ট ফাংশন, এবং ফাংশন দেওয়ার পর আমি একটা পার্টিকুলার এই ফাংশন আর্গুমেন্ট নেয়। প্রথম আর্গুমেন্ট হচ্ছে একটা ইন্টিজার হতে হবে, এবং সেকেন্ড আর্গুমেন্ট হতে হবে যে আপনি কত ডিজিটে রাউন্ড করতে চাইছেন। দ্য থিং ইজ লাইক দ্যাট, কত ডিজিটে রাউন্ড করতে চাইছেন, মানে আপনি কি টু পয়েন্টের পর 2 ডিজিটে রাউন্ড করতে চাইছেন, নাকি 2 এর অধিক ডিজিটে রাউন্ড করতে চাইছেন, এটা তার উপর নির্ভর করছে আর কি। এই যে পার্টিকুলার ফাংশনটা যে দুটো আর কি আর্গুমেন্ট নেবে, সেই আর্গুমেন্ট হচ্ছে গিয়ে, যে প্রথম আর্গুমেন্ট হচ্ছে আপনি কাকে রাউন্ড করতে চাইছেন, এবং
কোন ফ্লোরটাকে রাউন্ড করতে চাইছেন, ফ্লোরটাকে কত ডিজিটে রাউন্ড করতে চাইছেন। ওকে ফাইন, আমি একটু আগের কোডগুলোকে তুলে আনি উপরের দিকে, তাহলে একটু সুবিধা হবে। ওকে আচ্ছা, এবার আমি কোডটাকে রান করি। আমি শুধু জাস্ট আমি দেখুন এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন কিছু করলাম না, আমার অরিজিনাল কোডে কোনো পরিবর্তন করিনি, আমি জাস্ট এর মধ্যে গিয়ে একটু কিছু ম্যানিপুলেট করলাম ফাংশনটাকে। খুব সুন্দর একটা রেজাল্ট দিল দেখুন 0.63, আগে ছিল 0.6290 সামথিং, এন্ড দ্যাট মিন্স ইজ ইকুয়াল টু 0.63। ওকে ফাইন, খুব ভালো কথা। আচ্ছা 2 ডিজিট না, আমরা হয়তো 3 ডিজিটের রাউন্ড দরকার, আপনার হয়তো আরেকটু প্রিসাইজ রেজাল্ট দরকার, জাস্ট আপনি একটু চেঞ্জ করলেন, 3 ডিজিটের রাউন্ড দিল, আপনার মনে হচ্ছে আরেকটু প্রিসাইজ রেজাল্ট দরকার আর কি, চেঞ্জ করলেন, রাউন্ড দিল, দ্যাট মিন্স এই রাউন্ড দিল। আপনি ধরুন আরেকটু বেশি ডিজিট চান, 5 সে ধরে নিন 7 ডিজিট চান, 7 ডিজিটের রাউন্ডিং দিচ্ছে। তো যাই হোক, আমরা নর্মালি 3 ডিজিট ইজ গুড ফর আস বায়োলজি, নর্মাল কেসে ইজ ফাইন, ঠিক আছে, এই রাউন্ডটা দিয়েছি। আচ্ছা এইবার এই ফাংশনের মধ্যে এই যে 3 ডিজিটের যে ফাংশনটা রাউন্ড দেবে ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডিফল্ট থিং আর কি, মানে আপনি এটা কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, মানে ইউ আর ইমপ্রুভিং দ্য ফাংশন, ইউ হ্যাভ ইমপ্রুভ দ্য ফাংশন, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য কন্ট্রোল যে 2 ডিজিট না 3 ডিজিট। যদি এটা করতে হয় তাহলে আমি আবারও বললাম, যদি মাল্টিপল লাইন অফ কোড হয়, এটা সাপোজ হয়তো অনেক পরে আপনি হয়তো এই ফাংশনটা ইউজ করছেন, আপনি যদি আবার 2 থেকে 3 তে যেতে হয় তাহলে আপনাকে আবার ফাংশনে গিয়ে চেঞ্জ করতে হবে আর কি, বারবার করে চেঞ্জ করতে। আপনি হয়তো কোনো একটা জায়গায় হয়তো 3 ডিজিট সংখ্যা এলেই হয়ে যাবে, কোনো একটা জায়গায় হয়তো 5 ডিজিট দরকার, সেটা তো আপনার জায়গা অনুযায়ী বারবার পরিবর্তন হবে আর কি। তো সেটা কি করে করবেন আপনি, এটা হাউ ইট ইজ পসিবল? বারবার করে আমি ফাংশনটাকে চেঞ্জ করবেন, আমরা ফাংশনটাকে বারবার করে ডিফাইন করবেন না। সেক্ষেত্রে আরেকটা অপশন আছে যে ফাংশনে, এই ফাংশনটার ক্ষেত্রে ধরে নিন আপনি একটাই মাত্র আর্গুমেন্ট দিয়েছেন, আপনি আর্গুমেন্টের সংখ্যা বাড়াতে পারেন, এন নাম্বার অফ আর্গুমেন্টস আর দেয়ার, সুতরাং আপনি যত ইচ্ছা আর্গুমেন্ট অ্যাড করতে পারেন। আমি একটা আর্গুমেন্ট অ্যাড করেছি, আমি সাপোজ আমি একটা দুটো আর্গুমেন্ট অ্যাড করছি আর কি, ঠিক আছে, সাপোজ রাউন্ডিং আর্গুমেন্ট, আমি আরেকটা আর্গুমেন্ট অ্যাড করছি, দ্যাটস দ্য রাউন্ডিং, ঠিক আছে। রাউন্ডিং আর্গুমেন্টটা কি? রাউন্ডিং আর্গুমেন্ট ইজ অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু কি করলুম একটুখানি দেখে নিন, এক্ষুনি হয়তো হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট আপনারা একবার একটু দেখে নিন, কোডটা দেখলে একটু সুবিধা হবে পরবর্তীকালে যে ব্যাপারটা আছে সেটা বুঝতে আর কি, দ্যাটস অল, আর কিছু নয়। ওকে, আশা করি আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন। কিছুই নয় ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে কি যে আমি এরপরে আমি যেরকম বললাম যে মাল্টিপল আর্গুমেন্ট আমি দিতে পারি, যেমন আমরা আগে অনেক ফাংশন দেখেছি ফাংশন একাধিক আর্গুমেন্ট নেয়। ওকে, এই ফাংশনটাও একাধিক আর্গুমেন্ট নিতে পারে, যেমন এই রাউন্ড ফাংশন, এটাই দুটো আর্গুমেন্ট নেয়। তো আমি আমার ফাংশনটা দুটো আর্গুমেন্ট যুক্ত ফাংশন তৈরি করলাম। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে আমি চাইছি যে বারবার করে ফাংশনে ফিরে যাব না, আমি যে যত পয়েন্টে আমি যত ডিজিটে আমি ওটাকে রাউন্ড করতে চাইছি, ডিজিটটা প্রত্যেক ইউজার তার নিজের অনুযায়ী দিতে পারে যাতে আর কি, দ্যাটস অল। যে আমি চাইছি হয়তো পার্টিকুলার ইয়ের ক্ষেত্রে এটি কন্টেন্ট বার করতে হবে, ঠিক আছে, আমি এটি কন্টেন্ট চাইছি 5 ডিজিটের, সে 5 ডিজিটে রাউন্ড করবো আমি, দেখা যাক। ওকে 5 ডি রাউন্ড হয়ে গেছে, আমাকে কিন্তু আর ফাংশন কেউ চেঞ্জ করতেছে না, দেখুন আমি চাইছি 2 ডিজিটে রাউন্ড করবো, এটা 2 ডিজিটে রাউন্ড হয়ে গেল। কিছুই নয়, আমি দুটো প্লেস হোল্ডার এখানে ইউজ করলাম। আগে একটা প্লেস হোল্ডার ছিল, যে প্লেস হোল্ডারটা একটা পার্টিকুলার স্ট্রিংকে নিত, এবং এখানে সেকেন্ড প্লেস হোল্ডার যেটা একটা ইন্টিজারকে নেবে, এবং এটা সেই ইন্টিজারকে নেবে যে ইন্টিজারের উপর বেস করে এই রাউন্ড ফাংশন তার রাউন্ডিংটা করবে, এইটাকেও আমি ডিফাইন করে দিলাম। তার ফলে কি হলো, এই ফাংশনটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেল, আগের ফাংশন থেকে অনেক বেশি কাস্টমাইজড হলো, এই ফাংশনটা আরো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল। আপনাকে বারবার ফাংশনে ফিরতে হবে না, আপনি জাস্ট ফাংশন প্রথমে একবার রেডি করে রেখে দিলেন, ফাংশনকে আপনি ইমপ্রুভ করে নিলেন, এইবার এই ফাংশনটাকে আপনি যতবার ইচ্ছে ইউজ করুন, আপনি বারবার সিকোয়েন্স দিন, বারবার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কত ডিজিটে রাউন্ড করতে চাইছেন আপনি দিন, আপনাকে ফাংশন রাউন্ড করে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দিস থিংস অ্যাকচুয়ালি কল্ড ইমপ্রুভিং ফাংশন, দিস পার্টিকুলার ফেনোমেনন ইজ কল্ড ইমপ্রুভিং ফাংশন। আচ্ছা, এই ব্যাপারটার আলোকে যে জিনিসটা আমাদের একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আছে আর কি পাইথনে,
সেই কনসেপ্টটা একটু আলোচনা করব। দ্যাটস অ্যাকচুয়ালি ইটস এ থিওরিটিক্যাল কনসেপ্ট। সেটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন is the core, is the heart of Python actually. Python এ যেমন object oriented programming is actually a heart of Python, encapsulation is like that আর কি। ওকে, এনক্যাপসুলেশন ছাড়া আমরা যে এত কোড নিয়ে এত কথাবার্তা বলছি, আমরা কোড লিখবো, আমরা এত বড় বড় ফাংশন লিখবো, আমরা এত কাণ্ড করে ফেলবো, এত আমরা কোনো বায়োলজিক্যাল সিগনিফিকেন্ট কিছুটা করবো, বাট বায়োলজিক্যাল হোক বা নন বায়োলজিক্যাল হোয়াট এভার, আপনি পাইথন কেন কোনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতেন না এনক্যাপসুলেশন ছাড়া আর কি। So encapsulation is extremely important thing in Python, obviously. কি বলে encapsulation? Encapsulation বলে যে আপনি যখন কোনো একটা ব্লক অফ কোডকে ডিফাইন করছেন, দ্যাট মিনস এক্ষেত্রে হয়তো ধরে নিন দুটো ফাংশনকে ডিফাইন করেছেন, তখন আপনারা এই ফাংশনের মধ্যে কোনো রকম যদি আপনাকে যদি মনে হয় যে ফাংশনটা আপনার দরকার অনুযায়ী আপনি যত বেশি কাজ করছেন, অর্থাৎ নতুন নতুন আপনার কিছু ইনপুট দরকার হচ্ছে ফাংশনের মধ্যে, আপনি ফাংশনটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে আপনি ইউ ক্যান ইমপ্রুভ দ্য ফাংশন উইদাউট এফেক্টিং দ্য অ্যাকচুয়াল কোড। এখানে সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু আপনারা এখন আর কোডের সেই অর্থে হার্ডকোর পার্ট নয় আর কি। আপনি যেহেতু ফাংশন ডিফাইন করেছেন, ফাংশনটা কিন্তু পাইথনের একটা সিস্টেমের পার্ট হয়ে গেছে এই মুহূর্তে, সেটা কিন্তু আর আপনার হার্ডকোর কোডের পার্ট নয়। আপনার হার্ডকোর কোড হচ্ছে কি এই জিনিসটা, এটা হচ্ছে দিস ইজ ইউর হার্ডকোর কোড। এই জিনিসটাকে আপনি ইগনোর করুন, ওপরের জিনিসটা, ঠিক আছে? আমি এই জন্যই আমি একটু তলার দিকে নিয়ে গেছিলাম, বুঝতে সুবিধা হয় বলে। দিস ইজ অ্যাকচুয়ালি ইউর কোড। ওকে, তো আপনি যদি কোডের মধ্যে কোনো রকম পরিবর্তন আমার করার প্রয়োজন হচ্ছে না আর কি। উই হ্যাভ নো নিড টু চেঞ্জ দ্য কোড। আমরা যদি কোনো ইফ উই নিড সামথিং উই ক্যান চেঞ্জ ইট হিয়ার অ্যান্ড ইট উইল বি রিফ্লেক্টেড ইন দ্য কোড। তার মানে কি? তার মানে হচ্ছে কি, আমি 3 লাইনের বা 4 লাইনের কোড লিখেছি বলে আমার মনে হচ্ছে, এই কোডটা যদি কয়েক হাজার লাইনের হতো এবং কোনো একটা পার্টিকুলার সময় আপনার হয়তো কোনো একটা ফাংশনকে একটু ইমপ্রুভ করার দরকার হয়ে পড়লো আপনার কাজ অনুযায়ী, সেটা করতে গিয়ে যদি আপনাকে এখানে চেঞ্জ করতে এবং তার সঙ্গে যদি আপনাকে বারবার করে এই 1000 লাইনের কোডের মধ্যে আপনি খুঁজে খুঁজে হয়তো গিয়ে 6 জায়গায় চেঞ্জ করতে হতো, তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কত দুর্বিষহ হয়ে যেত। মানে ইট উইল প্র্যাকটিক্যালি ইট উইল বিকাম ইম্পসিবল টু রাইট এ গুড কোড আর কি, সেক্ষেত্রে হয়ে যেত আর কি। পাইথন এই ফিচারটা দেয়, দিস ফিচার ইজ কল্ড এনক্যাপসুলেশন, যে আপনাকে পাইথনি ফাংশনগুলো এনক্যাপসুলেট করে দিয়েছে আর কি। এনক্যাপসুলেট করা মানে কি, এইটা দিস ফাংশন ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য কোড। এই ফাংশনের সঙ্গে এই কোডের কোনো রকম ডিপেন্ডেন্সি নেই, ঠিক আছে? বোথ থিংস আর ইন্ডিপেন্ডেন্ট। ইফ উই নিড দিস ফাংশন উই ক্যান কল দ্য ফাংশন, উই ক্যান ইউজ দ্য ফাংশন, দ্যাটস অল। But if we need to improve the function, we can improve the function from here. So we have there is no need to think about the relationship between the code and the function. So because these two things are completely separate entity now. So this phenomenon is called encapsulation. It's an extremely important phenomenon. এবং এতটাই ইম্পর্টেন্ট যে এর জন্য একটা আলাদা নামই রয়েছে, দ্যাটস কল্ড এনক্যাপসুলেশন আর কি। তো ইটস অ্যাকচুয়ালি আ প্রোগ্রামিং টার্ম ইউজ ইন পাইথন। তো এটা একটা পাইথনের ভীষণ গুরুত্বপূর্ণ ফিচার। তো আপনারা আজকে দেখলেন যে হাউ টু ডিফাইন আ ফাংশন হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন পাইথন, and how to how to define a function, how to improve a function, and how to encapsulate. I mean that defining a function is actually encapsulation itself by itself. এবার একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা এরকম যে ফাইন, আমরা তো ফাংশন যখন লিখছি, প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ফাংশন যখন লিখছি সেটা কি আমাদের সবসময় কি ফাংশনকে কি সবসময় ভ্যালু রিটার্ন করতে হবে? ফাংশন কি কোনো ভ্যালু প্রিন্ট করতে পারে না, বা আমি ডাইরেক্টলি আউটপুট পেতে পারি না ফাংশন থেকে? অবভিয়াসলি ফাংশন থেকে আমরা ডাইরেক্ট আউটপুট পেতে পারি, শুরুতে রিটার্নটা আপনাকে চেঞ্জ করে আপনাকে ইউ হ্যাভ টু জাস্ট ইউজ দ্য প্রিন্ট। তো সেক্ষেত্রে আপনার সেই ফাংশনটার জন্য আপনাদের এই ভ্যারিয়েবল ইউজ করার কোনো প্রয়োজন নেই। ফাংশনটা ডাইরেক্টলি কল করে তার আর্গুমেন্ট দিলেই ফাংশন তার আউটপুট সরাসরি এখানে দিয়ে দেবে, রিটার্নের প্রয়োজন নেই। এনক্যাপসুলেশন হলো। এইবার আমরা যেটা বলছি যে আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ফাংশনের কি সবসময় আর্গুমেন্ট দিতেই হবে? আর্গুমেন্টলেস ফাংশন তো হয়, আমরা তো আগে দেখেছি অনেক ফাংশন আছে যে ফাংশনের মধ্যে কোনো রকম আর্গুমেন্ট থাকে না, অনেক ফাংশনও আছে, যেমন ক্লোজ ফাংশন আমরা দেখেছি, ক্লোজ ফাংশন ডাজ নট টেক এনি আর্গুমেন্ট। আর্গুমেন্টলেস ফাংশন কি হতে পারে না? আমরা কি আর্গুমেন্টলেস ফাংশন ডিফাইন করতে পারি না? হতে তো পারে, আসলে আমরা জানি। আমরা কি ডিফাইন করতে পারি? অবভিয়াসলি আমরা ডিফাইন করতে পারি আর্গুমেন্টলেস ফাংশন, ঠিক আছে? আর্গুমেন্টলেস ফাংশন কি রকম? সাপোজ কিছুই নয়, এই ধরে নিন এটি কন্টেন্ট, এই পার্টিকুলার কোডটাকে আমি যদি ধরি, সাপোজ এটা একটা ইজ এ বাঙ্ক অফ কোড, এই যেটা আমরা দেখছি এই একই কোড আর কি, এখানে আমি একটু লিখলাম, দ্যাটস দ্য থিং।
আচ্ছা, এই ফাংশনটাই দেখুন, এই গেট এটি কন্টেন্ট একটা পার্টিকুলার ফাংশন, আমি ধরে নিচ্ছি সাপোজ এই ফাংশনটা এখানে, যেহেতু এই ফাংশন দেখানো যাবে না, আমি কোডটা আলাদা করে লিখলাম, এই দুটো ফাংশনটা আলাদা তৈরি করলাম, কারণ এই ফাংশনটা অলরেডি আমরা ইয়ে দিয়ে ডিফাইন করে দিয়েছি, কি বলে আমাদের আর্গুমেন্ট দিয়ে। আমি নতুন একটা ফাংশন লিখলাম, কাজই এক, দুটো ফাংশনেই কাজ এক, এটি কন্টেন্ট, এটাও গেট এটি কন্টেন্ট একটা ফাংশন লিখলাম, যে ফাংশনের মধ্যে কোনো রকম আর্গুমেন্ট নেই, আর্গুমেন্টের জায়গাটা আছে কিন্তু এখানে কোনো আর্গুমেন্ট আমি অলরেডি দিয়ে রাখিনি। তাহলে এই ফাংশনটাকে কোনো আউটপুট দিতে পারে না? একটু রান করে দেখি এই ফাংশনটাকে, ততক্ষণে এই লাইন অফ কোডটাকে আমি একটু ডিসেবল করে দিই। এই ফাংশনটা এই পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্সটাকে নিয়ে কাজ করছে এবং রান করছে, খুব সুন্দর আউটপুট দিচ্ছে 0.46, কোনো অসুবিধা নেই। তাহলে আর্গুমেন্ট লেস ফাংশন হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ফাংশনে সবসময় আর্গুমেন্ট দিতেই হবে এরকম কোনো ব্যাপার নাই। ব্যাপার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে কি, যে আমরা যখন এই ফাংশনকে আর্গুমেন্ট লেস তৈরি করব, আর্গুমেন্ট লেস ফাংশন ক্রিয়েট করব, ইট অ্যাকচুয়ালি ব্রেকস দ্য এনক্যাপসুলেশন অফ আ ফাংশন। পাইথনের যে ফিচারটাকে আমরা এতক্ষণ ধরে ইউজ করার জন্য এত কিছু শিখলাম, উই অ্যাকচুয়ালি লার্ন হাউ টু ডিফাইন আ ফাংশন বিকজ উই ওয়ান্ট টু ইউজ আ পার্টিকুলার ফিচার দ্যাট কল এনক্যাপসুলেশন। সবকিছুর পেছনে ওই একটাই উদ্দেশ্য ছিল, আমরা যদি ফাংশনটাকে আর আর্গুমেন্ট না দিই, দ্য এনক্যাপসুলেশন উইল গেট ব্রোকেন অ্যাকচুয়ালি। তো উইল ব্রেক ডাউন দ্য এনক্যাপসুলেশন। কি করে ব্রেক করলাম এনক্যাপসুলেশন? কিছুই নয়, দেখুন এক্ষেত্রে এই যে ডিএনএ লিখে এই পার্টিকুলার জিনিসটা দিয়েছি, তো সাপোজ এক্ষেত্রে আমরা অন্য কেটে কিছু লিখুন, রান করা, ইট উইল গিভ এরর। ওকে, তার মানে কি, আমাদের হাতে যে স্বাধীনতাটা ছিল যে আমি এখানে ভ্যারিয়েবলের নাম যা ইচ্ছে দিতে পারি, ঠিক আছে, ভ্যারিয়েবল নাম যা ইচ্ছে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, ফাংশন তার মতো কাজ করবে। যেই আমি ফাংশন থেকে তার আর্গুমেন্টকে সরিয়ে দিলাম, আমার কিন্তু এই ভ্যারিয়েবলের নাম আমি আর যা ইচ্ছে দিতে পারবো না। এই ভ্যারিয়েবলের নাম সবসময় এই ফাংশনের ভেতরে যে নাম আমি ইউজ করেছি আর কি, ভ্যারিয়েবলের নেম, সবসময় এই ভ্যারিয়েবলের নেম সেই ভ্যারিয়েবলের নেমের ইকুয়াল টু হতে হবে, মানে দ্য নেম উইল বি লাইক দ্যাট, ভ্যারিয়েবল সবসময় সমান হতে হবে, তবে এই ফাংশনটা কাজ করবে। Otherwise this function will not work actually, ঠিক আছে, it will give a error, that's called a name error। তাহলে প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো, আমি কেন বলছি এনক্যাপসুলেশন ভেঙে গেছে আর কি, তার কারণ হচ্ছে কি, এই দুটো কোড, দিস টু কোডস আর অ্যাকচুয়ালি লিঙ্কড। ওকে, তাহলে এই ফাংশনটা এই পার্টিকুলার লাইন অফ কোডের সঙ্গে, এইটা কিন্তু এই ডিএনএ যে আমি ডিফাইন করছি কোনো নতুন সিকোয়েন্সকে, কোন একটা নতুন সিকোয়েন্সকে যে আমি ডিএনএ ডিফাইন করছি, সেটা কিন্তু একটা ইট ইজ এ পার্ট অফ আ কোড, ইট ইজ নট আ পার্ট অফ আ ফাংশন, ইটস এ পার্ট অফ আ কোড। এটা কিন্তু ফাংশনটা, কিন্তু এই ফাংশন এবং এই যে পার্ট অফ আ কোড, এটা কিন্তু পরস্পরের সঙ্গে লিঙ্কড। যদি এই ফাংশনের যে এই পার্টিকুলার ভ্যারিয়েবল ইউজ করেছি, সেই নামটা যদি আমরা কখনো চেঞ্জ করি, তাহলে কিন্তু এই ফাংশনটা তার প্রপারলি ওয়ার্ক করবে না, কাজ করবে না আর কি। তাহলে আমাদের কি করণীয় হচ্ছে কি, আমরা চেষ্টা করব, যদি আমাদের কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়, যদি আমাদের ভীষণ দরকার না হয়, তাহলে আমরা আর্গুমেন্টলেস ফাংশন তৈরি করব না, ঠিক আছে। আর্গুমেন্টলেস ফাংশন যদি না তৈরি করি, তাহলে আমাদের এনক্যাপসুলেশনের মতো গুরুত্বপূর্ণ ফিচারটাকে আমরা ব্রেক করব না, যার ফলে কিনা কোডগুলো ইন্টারডিপেন্ডেন্ট হবে না আর কি। যদি ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যায়, দ্যাট মিন্স উই আর ব্রেকিং দ্য এনক্যাপসুলেশন। ঠিক সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে কিছুই না, জাস্ট উই হ্যাভ টু গিভ দ্য আর্গুমেন্ট। এবার আপনি এখানে এক্স লিখুন, দুটো কোডকে যেই আমরা কিছু না, শুধু আর্গুমেন্টটা দিলেও দ্য কোড বিকাম এনক্যাপসুলেটেড। সরি, just like that। তো আর্গুমেন্টলেস ফাংশন এবং আর্গুমেন্টেড ফাংশন আর কি, আর্গুমেন্টলেস ফাংশন বা আর্গুমেন্টেড ফাংশন, এই দুটোর মধ্যে কিন্তু একটু ফারাক আছে। আর্গুমেন্টলেস ফাংশন আপনি তৈরি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, কিন্তু সেটা কিন্তু এনক্যাপসুলেশন সবসময় ভেঙে দেয় আর কি। এইবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাহলে আর্গুমেন্ট কি হলো, আর্গুমেন্টলেস ফাংশন কি হলো, এই দুটো জিনিসই আমরা দেখলাম। এবার আমি ফাংশনটাকে আরেকবার একটু কপি করে নিয়ে যাচ্ছি তলায়, বোঝার সুবিধার জন্য। এখানে আমরা নতুন একটা ফাংশন ওই ফাংশনটাকে নিয়ে এলাম। ফাংশনের মধ্যে যে আর্গুমেন্ট আছে আর কি,
ঠিক আছে, দিস আর্গুমেন্ট ক্যান বি নেমড আর্গুমেন্ট। নেমড আর্গুমেন্ট মানে কি? নেমড আর্গুমেন্ট মানে হচ্ছে কি যে নেমড আর্গুমেন্ট বোঝার আগে, বা এটাকে অনেক সময় বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। আর্গুমেন্ট দু রকম হতে পারে, ঠিক আছে, তার মধ্যে মেজর হচ্ছে কি দুটো টাইপ, তার মধ্যে কিওয়ার্ড আর্গুমেন্ট, একটা হলো পজিশনাল আর্গুমেন্ট। ঠিক আছে, পজিশনাল আর্গুমেন্ট মানে হচ্ছে কি যে আপনি যখন পজিশন অনুযায়ী আর্গুমেন্টকে স্পেসিফাই করবেন, যে ফার্স্ট আর্গুমেন্ট ইজ লাইক দ্যাট, সেকেন্ড আর্গুমেন্ট ইজ লাইক দ্যাট। তো আপনি প্রাথমিকভাবে যে পজিশনাল আর্গুমেন্টকে রেখেছেন, আপনাকে যখন ফাংশনকে কল করতে হবে, আপনি যখন ফাংশনকে ডিফাইন করার সময় যে সিকোয়েন্সে আর্গুমেন্টকে রেখেছেন, আপনাকে ফাংশনকে যখন কল করতে হবে, আপনাকে সেই একই সিকোয়েন্সে ফাংশনকে কল করতে হবে, আদারওয়াইজ it will be a problem. Just right. Okay. এখানে এই পার্টিকুলার কোড এইটারে কিছু ফিচার আছে যে আমি ফাংশনকে ফাংশনের মতো ব্যবহার করতে পারি, ফাংশনের ভিতরে যা আছে সেটা তো আপনার জানার দরকার নেই, তো সেটাকে আমি লুকিয়ে দিতে পারি, লুকিয়ে দিয়ে জাস্ট ফাংশনের নামটা দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে কোডটা একটু দেখতে কম্প্যাক্ট লাগে। যাই হোক, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। যাই হোক, তো এইবার যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যাপারটা কিরকম? কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে, ধরে নিন আপনি এই আর্গুমেন্টটাকে এই পার্টিকুলার ফাংশনটাকে ব্যবহার করছেন, ব্যবহার করে আপনি চাইছেন, ওই আবার বলুন, এটা ডিএনএ সিকোয়েন্স সাপোজ নিন, আপনি একটা ডিএনএ সিকোয়েন্স নিলেন, এই ডিএনএ সিকোয়েন্সটা কপি করে, হ্যাঁ, এই সিকোয়েন্সটা সাপোজ এই সিকোয়েন্সটা নিলেন, ওই একই ব্যাপার, এই সিকোয়েন্স থেকে এটি কন্টেন্ট বার করতে চাইছে, দ্যাটস অল। ফাংশনটাকে আপনি কল করলেন, আপনি কল করলেন, কল করার পর এই ফাংশনটা যেহেতু দুটো আর্গুমেন্ট নেয়, আপনাকে দুটো আর্গুমেন্ট দিতে হবে। সাপোজ আপনি দিয়ে দিলেন 2 আর 10। ওকে, পালাই কোডটা দেখি। মেজর প্রবলেম হয়ে গেছে কোডটায়, কোডে তো কোনো ভুল নেই। তাহলে এখানে ভুলটা কি হয়ে গেল? ভুলটা হয়ে গেল যে আমরা যে আর্গুমেন্টটা তৈরি করেছি, দিস আর্গুমেন্টস আর কল পজিশনাল আর্গুমেন্ট। মানে আমরা আর্গুমেন্ট কিভাবে ব্যবহার করতে পারি, উই আর ইউজিং দ্য আর্গুমেন্ট অ্যাজ এ পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্ট মানে কি? পজিশনাল আর্গুমেন্ট মানে হচ্ছে কি যে আর্গুমেন্ট তো আমরা দিয়েছি, এবার আর্গুমেন্টটা আমরা যখন লিখছি তখন আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে এই প্রথম যে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টটা আমি হয়তো জানি না, এই আর্গুমেন্ট আমার হয়তো মনে নেই, এই ফাংশনটা সাপোজ এটা হাইড করা আছে, আমি মনে নেই, আমি হয়তো খেয়াল করছি যে আচ্ছা প্রথমে হয়তো আমাকে রাউন্ডিং ফাংশন দিতে হবে, তারপরে হয়তো ডিএনএটা লিখতে হবে, দ্যাটস অল। তাহলে তো ভালো, আমি দিয়ে দিলাম, দেখলাম এরর আসছে, আমি তো বুঝতেই পারছি না কি হবে, কিছুই না, এই এররটাই চলে যাবে যদি আমি জাস্ট আর্গুমেন্টের পজিশনটাকে আমি চেঞ্জ করি। আর্গুমেন্টে যখনই পজিশনটা চেঞ্জ করলো, আমার এটা তো এই আর্গুমেন্ট থেকে রেজাল্টটা দিচ্ছে। ওকে, ফাইন। তো পজিশনটা জাস্ট চেঞ্জ করলাম, আর্গুমেন্টটা কিন্তু আবার কিন্তু ফাংশন তার কোড ঠিকঠাক ব্যবহার করতে আরম্ভ করলো, কোনো অসুবিধা নেই। তাহলে ঝামেলাটা কি হয়েছিল যে আর্গুমেন্ট হ্যাভ আ পজিশনাল ভ্যালু, দ্যাট মিনস আর্গুমেন্টটা কোন জায়গায় বসে আছে, প্রথম আর্গুমেন্ট না এটা সেকেন্ড আর্গুমেন্ট, এটা থার্ড আর্গুমেন্ট, এবং তারপর আপনাকেও ঠিক আপনাকে যখন আপনি আর্গুমেন্টগুলো যখন পুট করবেন তার ভেতরে, আপনাকে ঠিক সেইভাবে পুট করতে হবে, ইউ হ্যাভ টু পুট ইন দ্যাট সেম অর্ডার, বিকজ আর্গুমেন্টস আর পজিশনাল। এবার আমি কিওয়ার্ড আর্গুমেন্ট কি বলছি, বা নেমড আর্গুমেন্ট, কিছুই নয়, এই ঝামেলাটাকে যদি আপনি এড়াতে চান তাহলে আপনি আর্গুমেন্টগুলোকে সবসময় নাম দিয়ে দিন আর কি। দ্যাট মিনস প্রথম আর্গুমেন্টের নাম আপনি প্রথমে তৈরি করেছেন ডিএনএ, পরের আর্গুমেন্টের নাম তৈরি করেছে রাউন্ডিং, ফাইন।
আপনি জাস্ট আর্গুমেন্টের নাম লিখে দিন। অসুবিধা নেই কিছু। সুবিধাটা কি হলো এখানে? এখানে তো কোনো অসুবিধা নেই, বোঝা গেল। সুবিধাটা কি পেলুম আমি? এবার আশা করি বোঝা যাচ্ছে সুবিধাটা আমরা কি পেলুম। সুবিধাটা পেলুম যে এই আর্গুমেন্ট গুলো কিন্তু আমি যখন আর্গুমেন্টকে নামকে বা আর্গুমেন্টের কিওয়ার্ডকে যখন আমি ইউজ করছি, ইকুয়াল সাইন ইউজ করছি আর্গুমেন্টের ভেতরে আর কি, তার মানে ওই পজিশনাল আর্গুমেন্ট গুলোকে আমি কনভার্ট করে নিচ্ছি কিওয়ার্ড আর্গুমেন্টে। ঠিক আছে, কিওয়ার্ড আর্গুমেন্ট মানে কি? কিওয়ার্ড আর্গুমেন্টের কিন্তু কোনো পজিশনাল ভ্যালু নেই। তার মানে এখানে দুটো আর্গুমেন্ট এই ফাংশনটা নিত, একটা হচ্ছে কি ডিএনএ এবং একটা হচ্ছে রাউন্ডিং। দ্যাটস অল, খুব ভালো কথা। এইবার আমি যেটা চাইছি সেটা হচ্ছে কি যে আমি চাইছি যে প্রথমে রাউন্ডিংটা ইউজ করতে, বা আমি ভুল করে হয়তো ইউজ করতে পারি, বা হয়তো এই একটা এরকম ফাংশন হয়তো আপনার কাজের জন্য তৈরি হয়েছে যে কাজের জন্য হয়তো 6টা আর্গুমেন্ট সেই ফাংশনটা নেয়, হতেই পারে। এবার 6টা আর্গুমেন্ট আপনার হয়তো খেয়াল নেই কোনটা প্রথমে ডিএনএ সিকোয়েন্স দেবো, না প্রথমে প্রোটিন সিকোয়েন্স দেবো, না প্রথমে রাউন্ডিং ফাংশন দেবো, নাকি প্রথমে অন্য একটা কিছু দেবো আর কি, আপনার খেয়াল নেই। তাহলে এই জাতীয় ক্ষেত্রে আপনি কি করবেন? এই জাতীয় ক্ষেত্রে আপনি যে ফাংশনটা তৈরি করেছেন সেই ফাংশনে কতগুলো আর্গুমেন্ট আছে সেটা একটু খেয়াল করে রাখবেন। আর্গুমেন্টের নামগুলো কি কি, যেমন আপনি যে কোনো কোড এডিটরে ইউজ করলে এই জাতীয় আর্গুমেন্ট আপনার ফাংশনটা সবসময় শো করবে, এবং আপনি তার মধ্যে কতগুলো আর্গুমেন্ট আছে এবং তাদের নাম কি আছে সেগুলো শো করবে আর কি। অনেকে সুবিধার জন্য এই যে আর্গুমেন্টে যখন লিখছে তার মধ্যে সে কোনো একটা কায়দা করে হয়তো নামগুলো হয়তো এখানে এর ভেতরেও লিখে দেয় আর কি। তো যাই হোক, অনেক অনেক ইউজ আছে, যে যেটা যেটা ইচ্ছে করতে হবে। মোটামুটি আপনাকে মনে রাখতে হবে যে আপনার এর মধ্যে টোটাল কতগুলো আর্গুমেন্ট ছিল, তার সিকোয়েন্স মনে রাখার কোনো প্রয়োজন নেই আর কি, এবং আর্গুমেন্টের নামগুলো কি ছিল সেই দুটো জিনিস একটু মনে রাখতে হবে, কতগুলো আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট নামগুলো কি ছিল। আপনি জাস্ট নামটাকে দিয়ে, নামটার মানে নামটা নর্মালি যেটা থাকে আর্গুমেন্ট গুলো পজিশনাল, তার একটা ভ্যালু থাকে, আপনি সেই পজিশনাল ভ্যালুটাকে চেঞ্জ করে আপনি জাস্ট সেটাকে আপনি কনভার্ট করে দিলেন কিওয়ার্ডে। তো যেই আপনি কিওয়ার্ডে কনভার্ট করে দিলেন আর্গুমেন্ট, পজিশনাল আর্গুমেন্ট থেকে ইট উইল বি কনভার্টেড ইন কিওয়ার্ড, এবং সেটাকে আপনি যে কোনো সিকোয়েন্সে ব্যবহার করতে পারেন, তার পজিশনাল কোনো ভ্যালু আর থাকছে না আর কি। তো সেক্ষেত্রে আপনি প্রথমে পয়েন্ট ভ্যালু দিতে পারেন, রাউন্ডিং ভ্যালু দিতে পারেন, রাউন্ডিং ভ্যালু পরে দিতে পারেন, বা এইখানে একটা সুবিধা আছে যে আপনি মিক্স ম্যাচ করতে পারেন। মিক্স ম্যাচ মিন আপনি কোনো একটা ক্ষেত্রে পজিশন ভ্যালু ইউজ করলেন, অন্য ক্ষেত্রে সেটা অন্য ক্ষেত্রে আপনি হয়তো করলেন না আর কি। সাপোজ লাইক দ্যাট, যে ধরুন এক্ষেত্রে আপনি এক্ষেত্রে পজিশন ভ্যালু ইউজ করলেন না, সেকেন্ডের ক্ষেত্রে করলেন, রেজাল্ট একই দেবে। এরকম আপনি এই দুটো মানে পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্টকে আপনি মিক্স এন্ড ম্যাচ করে ইউজ করতে পারেন আর কি। দুটোই পজিশনাল আর্গুমেন্ট ইউজ করতে পারেন, একটা পজিশনাল একটা কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করতে পারেন। দ্যাট মিনস এটার সুবিধা কি, ধরে নিন আপনি 3টে আর্গুমেন্ট দিয়েছেন, ডিএনএ, আরএনএ এবং রাউন্ডিং। এবার আপনার মনে আছে আপনি 3টে দিয়েছেন, কিন্তু রাউন্ডিংটা এক্স্যাক্টলি কোথায় দিয়েছেন সেটা জানেন না আর কি। মানে ডিএনএটা হয়তো আপনার মনে আছে, রাউন্ডিং এবং আরএনএটা হয়তো কোন জায়গায় আছে মনে নেই। সেক্ষেত্রে ডিএনএ কে আপনি পজিশনাল আর্গুমেন্ট ইউজ করলেন, আর বাদবাকি দুটোকে আপনি নাম দিয়ে ইউজ করবেন আর কি। তো সেক্ষেত্রে সেটা পসিবল। বিভিন্ন দরকারের ক্ষেত্রে এগুলো বিভিন্ন রকম ভাবে আসে, যখন আমরা করবেন বুঝতে পারবেন আর কি, আদারওয়াইজ সেটা পসিবল নয় বোঝা। তাহলে এগুলো কিছু ফাংশনের ফিচার। এরপরে আমরা আরেকটা ফিচার নিয়ে ফাংশনের একটু দেখে নেব, দ্যাটস অ্যাকচুয়ালি কল ডিফল্ট আর্গুমেন্ট। ওকে, ডিফল্ট আর্গুমেন্ট কি? তাহলে আর্গুমেন্টের পজিশনাল হতে পারে, আর্গুমেন্ট এত রকম ফিচার রয়েছে আর্গুমেন্টের, সব ঠিক আছে। ডিফল্ট আর্গুমেন্ট কি? ডিফল্ট আর্গুমেন্ট হচ্ছে কি, যেমন ধরে নিন আপনি ওই যে ফাংশনটা ছিল, যে আমি ওই ফাইল ওপেনের সময় একটা মোড বলে আমি একটা জিনিস বলেছিলাম আর কি। মোড, হোয়াট ইজ দ্য মোড? মোড হচ্ছে কি যে আপনি একটা ফাইলকে কিভাবে ওপেন করবেন, কি মোডে ওপেন করবেন, এটাকে রিড মোডে ওপেন করতে চাইছেন, নাকি রাইট মোডে ওপেন করতে চাইছেন, নাকি অ্যাপেন্ড মোডে ওপেন করতে চাইছেন, তার উপর নির্ভর করে আমরা ফাংশনগুলো আলাদা আলাদা হবে, সরি মোডের ওই আর্গুমেন্টগুলো আলাদা আলাদা হবে। আচ্ছা, সেখানে আমি বলেছিলাম যে আপনি যদি ফাংশনকে শুধু কোনো মোড না দেন, শুধু ওপেন করে দিলেন কোন রকম ইয়ে ছাড়া, কোন রকম আপনার কি বলে ওই ফাংশন, কোন রকম ওই মোড আর্গুমেন্ট না দিয়ে, তাহলে কি হবে? তাহলে কি এই ফাংশনটা কাজ করবে না? করবে। আমরা একটু একটু দেখে নিই এই জায়গাটায়। সাপোজ নর্মাল ভ্যালুতে পজিশন আমি ইউজ করছি না, যাই হোক। তো এক্ষেত্রে কি হচ্ছে, ফাংশনটার ভেতরে এই ফাংশনটা রয়েছে। ওকে, আমরা যে কোনো
আর্গুমেন্টের ভ্যালুকে ডিফল্ট করে দিতে পারি। ওকে, সেই ক্ষমতা আমাদের আছে। ফাংশন মানে নর্মালি একটা ফাংশন আমরা যা যা ফিচার ফাংশন এখনো পর্যন্ত দেখে এসেছি, আমরা যখন নিজেরা ফাংশন তৈরি করবো সবকটা ফিচারই আমরা ইউজ করতে পারি। আমরা একটা আর্গুমেন্টকে ডিফল্ট করতে পারি। ডিফল্ট করা মানে কি? ডিফল্ট করা মানে ধরে নিন বাই ডিফল্ট আপনার ফাংশনটা আউটকাম দেবে, আউটকাম যেটা থাকবে এটি কন্টেন্ট আউটকাম থাকবে, সেটাকে রাউন্ডিং অফ করবে 2 তে, 2 ডিজিটে রাউন্ডিং অফ করবে। ঠিক আছে, ফাইন। আমি রান করলাম 2 ডিজিটে রাউন্ডিং অফ। তাহলে আপনি যদি প্রয়োজন না থাকে, আপনাকে দুটো আর্গুমেন্ট দেওয়ার এখানে কোনো প্রয়োজনই নেই। আপনি জাস্ট একটা আর্গুমেন্ট দিলেন, যে আর্গুমেন্টটা আপনার ডিএনএ সিকোয়েন্স রয়েছে, এবং পরের আর্গুমেন্টে আপনার 2 ডিজিট হলেই আপনার কাজ চলে যাবে। আপনার জাস্ট ভ্যালুটা দেখা দরকার। আপনার অত বেশি 2 ডিজিট হবে নাকি 5 ডিজিট হবে সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কিছু ব্যাপার নেই। সেক্ষেত্রে ফাংশনটাকে আপনি এরকম ভাবে তৈরি করে রাখলেন যে ফাংশনটা যে রাউন্ডিং that always will give a outcome of 2. The outcome is actually called default outcome. Okay, তাহলে এই ফাংশনটা কিন্তু ডিফল্ট আউটকাম দিচ্ছে। ডিফল্ট আউটকাম হচ্ছে 2। এইবার ব্যাপারটা হচ্ছে, এবার আপনি প্রশ্ন করেন যে আচ্ছা ফাইন, আমি ডিফল্ট আউটকাম, এবার আমার যদি কোনো কাজে হয়তো দরকার হয়ে পড়লো 2 এ চলবে না, তাহলে কি আমাকে আবার ফাংশনটাকে আপডেট করতে হবে? অবশ্যই নয়। ফাংশন তো আপনার যথেষ্ট ইমপ্রুভড আর কি। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কিছুই নয়, ডিফল্ট আর্গুমেন্ট ততক্ষণ কাজ করবে যতক্ষণ আপনি এখানে কোনো আর্গুমেন্ট বসাননি ওই পজিশনে, মানে পজিশনাল আর্গুমেন্টে আর কিছু ভ্যালু পুট করেননি। যদি আপনি কোনো ভ্যালু ওখানে আলাদা পুট করেন, তাহলে ডিফল্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ওভাররাইটেড হয়ে যাবে। দ্যাট মিনস যদি আপনি আর ওখানে পুট যতক্ষণ করছেন না ততক্ষণ ওখানে, বা অন্য কোনো কিছু পুট করছেন না মোডে, সেক্ষেত্রে ফাংশনটা রিড মোডেই কাজ করবে। কিন্তু যে মুহূর্তে আপনি রাইট মোড দিয়ে দিলেন ওখানে, সঙ্গে সঙ্গে কিন্তু রিডটা ওভাররাইট হয়ে গেল। এক্ষেত্রেও কিন্তু পুরো সিস্টেমটা ওভাররাইট হয়ে গেল। দেখুন, ওভাররাইট হওয়ার পর এক্ষেত্রে আপনি 5 ডিজিটের আউটকাম চাইছি, আমাকে 5 ডিজিটের আউটকামই দেবে, যদিও ফাংশনটা ডিফল্ট আউটকাম ছিল 2। আমি যদি এটা না বসাতুম তাহলে এটা 2 ডিজিটের আউটকামই দিত। দ্যাটস অল। ঠিক আছে, এটাই হচ্ছে কি ফাংশনের হাউ টু ক্রিয়েট আ অ্যাকচুয়ালি কল ডিফল্ট ফাংশন। ওকে, হাউ টু ক্রিয়েট আ ডিফল্ট ফাংশন, ডিফল্ট আর্গুমেন্ট দেখে নিলাম আমরা। এইবার আজকের লাস্ট টপিক, দ্যাটস কল টেস্টিং, ফাংশন টেস্টিং। ফাংশন টেস্টিং জিনিসটা কিরকম? ধরে নিন আমি একটা ফাংশন তৈরি করলাম, ভালো কথা। এইবার আপনি তৈরি করার পর সেই ফাংশনটাতে যখন আপনি তৈরি করছেন, তখন হয়তো আপনি সেই ফাংশনটা কি সে ব্যবহার করবেন সেটা হয়তো আপনি ততক্ষণ অতটা খেয়াল নেই আপনার আর কি। আপনি হয়তো পরে সেই ফাংশনটা ব্যবহার করবেন, কিন্তু আপনি জানেন না এক্স্যাক্টলি আপনি কোন ভ্যারিয়েবলের উপর বেস করে ফাংশনটা ব্যবহার করছেন। আপনার কাছে ডিএনএ সিকোয়েন্সে কি আছে এটা আপনি জানেন না, সুতরাং ফাংশনটা টেস্ট, এবার সেই মুহূর্তে টেস্ট করতে পারছেন না। কিন্তু তার যে উপায় কি, তাহলে ফাংশনটা যদি কোনো রকম ভুল হয়, আপনি হয়তো ফাংশনে ডিফাইন করতে গিয়ে কোনো কোডে কোনো একটা ভুল লিখে ফেলেছেন আর কি, তাহলে এই ফাংশনটা যখন আপনি যখন আপনার যখন যে টেস্ট সিকোয়েন্স নিয়ে কাজ করবেন আর কি, সেই টেস্ট সিকোয়েন্সে যদি সিকোয়েন্স যখন এর মধ্যে পুট করবেন এই ফাংশন আর্গুমেন্ট হিসেবে, তখন কিন্তু এই ফাংশন যে রেজাল্ট দেবে সেই রেজাল্টটা রিলায়েবল নয়। তার কারণ হচ্ছে ফাংশনের ভেতরে কিছু একটা ভুল আছে আর কি, আপনি কিছুটা ভুল করে ফেলেছেন, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। তাহলে নিয়ম হচ্ছে কি, নর্মালি যেটা করা হয় সবসময়, কোনো ফাংশন যদি ক্রিয়েট করা হয় তাহলে ফাংশনটা ক্রিয়েট করার পর সঙ্গে সঙ্গে ফাংশনটাকে একবার চেক করে নিতে হয়। যেহেতু সেই মুহূর্তে ক্রিয়েট করার সময় যেহেতু আমাদের হাতে অন্য কোনো আর অপশন থাকছে না, কারণ আমরা হয়তো ফাংশনটাকে পরে ইউজ করবো, আমরা সেই মুহূর্তে ইউজ করছি না, মেবি ক্রিয়েট করে নেওয়ার পর ফাংশনটাকে চেক করে নিতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ফাংশন টেস্টিং। এই ফাংশন টেস্টিং এর জন্য একটা পার্টিকুলার আমরা আরেকটা বলতে পারেন যে আরেকটা ফাংশন আমরা ইউজ করি, ফাংশন নয়, ইটস অ্যাকচুয়ালি এস আ টুল। আমরা একটা পাইথন টুল ইউজ করি, টুল ইজ অ্যাকচুয়ালি কল অ্যাসারশন, মানে পুরো শব্দ হচ্ছে অ্যাসারশন। এখান থেকে টুলটার নাম হচ্ছে অ্যাসার্ট টুল। ঠিক আছে, অ্যাসারশন মানে হচ্ছে টেস্টিং আর কি, মানে সামথিং ইজ গুড অর নট। ওকে, তো অ্যাসারশন কি টেকনিকটা কি করে না দেখালে বোঝা যাবে না, আমি দেখাচ্ছি জাস্ট কি করতে হয়। আমাদের এই অ্যাসার্ট এই কিওয়ার্ডটা লিখতে হয়। ওকে, লেখার পর যে ফাংশনটা আপনি টেস্ট করতে চাইছেন সেই ফাংশনটা, সাপোজ এটি কন্টেন্ট ফাংশনটাকে আমি টেস্ট করতে চাইছি, সেই ফাংশনটার মধ্যে আপনি প্রথমে একটা ভ্যালু এখানে বসালেন। এবার আপনি কি ভ্যালু বসাতে চাইছেন? সাপোজ ধরে নিন
এমন কোনো এখানে এখানে এমন কোনো একটা টেস্ট একটা এক্সাম্পল একটা সিকোয়েন্স আপনি নেবেন, যেই সিকোয়েন্সটা কিন্তু আপনি মুখে মুখে করে দিতে পারবেন যে এর পার্সেন্টেজ কত, এ এবং টি এর পার্সেন্টেজ কত। ওকে, সাপোজ ধরে নিন এই ফাংশনটায় আমি জানি এ এবং টি এর পার্সেন্টেজ হচ্ছে কি 50%। ওকে, সাপোজ এটা 50%। তাহলে অ্যাসারশনের কাজ কি? অ্যাসারশন হচ্ছে কি এই ফাংশনটার ভিতরে আপনি একটা ভ্যালু পুট করলেন, ভ্যালু পুট করার পর সেই ভ্যালুটাকে আপনি তার আউটকামটাও বলে দিলেন। আউটকাম ইজ 0.50। তাহলে আপনি আউটকামটা বলে দিচ্ছেন, ইউ ক্যান সে 0.500, দ্যাটস অল। তো আপনি আউটকামটা বলে দিচ্ছেন, আপনি ফাংশনটাকে বলে দিচ্ছেন। এবার আপনি অ্যাসারশন করছেন, ফাংশনটাকে অ্যাসার্ট করছেন না, ফাংশনটা টেস্ট করছেন। ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হচ্ছে কি যদি ফাংশনটা আপনার ঠিক থাকে এবং আপনি যা রেজাল্ট চাইছেন সেই, এবার রেজাল্টের জন্য আপনি ছোট সিকোয়েন্স ইউজ করলেন, যে সিকোয়েন্সটা আপনার কন্ট্রোলে আছে, যে সিকোয়েন্সটা থেকে আপনি হাতে কলমে রেজাল্টটা পাচ্ছেন, সেই রেজাল্টটাকে ফাংশনে বসিয়ে দেখিয়েছেন যে রেজাল্টটা ঠিক আছে কিনা। যদি এইখানে ফাংশনের রেজাল্টটা ঠিক থাকে তাহলে এটা বুঝতেই পারছেন যে এই ফাংশনটা এরকম 2-3 রকমের সিকোয়েন্স একটু চেঞ্জ করে করে, একটা 0.50, একটা 0.25, একটা 0.75, এরকম আপনি একটু নিজের কয়েকটা সিকোয়েন্স নিয়ে চেঞ্জ করে করে ফাংশনটাকে বিভিন্ন লেভেলে অ্যাসারশন করে নিলেন, তাদের ফাংশন ইজ ওয়ার্কিং ওয়েল, 100% সিওর হয়ে গেলেন। এরপরে এই ফাংশনটাকে নিয়ে আপনি যতবার ইচ্ছে ব্যবহার করতে, কারণ আপনি জানেন যে এরপরে যদি আপনাকে 1 মিলিয়ন বেস পেয়ারে দেওয়া হয়, 1 বিলিয়ন বেস পেয়ারে দেওয়া হয়, তো ফাংশন ইজ ওয়ার্ক দ্য সেম, এবং ফাংশন সবসময় রাইট আউটপুট দেবে। কিরকম অ্যাসারশন? আমি এবার রান করালাম, অ্যাসারশন জিনিসটা কিরকম দেখা যায়। রান করালাম, ফাংশন কোনো রকম এখানে কোনো এরর কিছু দিল না। অ্যাসারশন এরর বলে একটা এরর আছে, যদি আমার যদি ফাংশন ঠিকঠাক আউটপুট না দেয় তাহলে কিন্তু আমি একটা এরর পাবো। দ্যাট মিনস সাপোজ এই জিনিসটা থেকে আউটপুট দেওয়ার কথা 0.50। ওকে, এইবার আমি ধরে নিন এইটাকে একটু ভুল লিখলুম, 0.46 লিখলুম। এবার আমি ফাংশনটাকে রান করালো, এখানে দেখুন আর ফাংশনটা কিন্তু একটা এরর দিল। দ্য এরর ইজ কল্ড অ্যাসারশন এরর। দ্যাট মিনস এই ফাংশনটা দেওয়ার কথা, এবার যেহেতু ফাংশনটা ঠিক আছে, আমি সবসময় কারেক্ট আউটপুটই পাবো, সুতরাং আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি সাপোজ এই সিকোয়েন্সটা এটা না ধরে আপনি ধরুন যে এটা হয়তো না, সাপোজ এই সিকোয়েন্সটা হয়তো ঠিকই আছে, ধরে নিই এই সিকোয়েন্সের আউটকাম 0.5 নয় 0.46 হওয়ার কথা। সাপোজ আমি নতুন সিকোয়েন্স আমি কিছু লিখছি না, এই সিকোয়েন্সটা নিয়ে বলছি, এই সিকোয়েন্সটা হয়তো 0.5 নয় 0.46 হওয়ার কথা, অথচ এই ফাংশনটা আউটপুট দিচ্ছে না 46। তার মানে কি এই ফাংশনটা প্রপারলি ওয়ার্ক করছে না। ওয়ার্ক কিভাবে করছে না? আমার কোড সেই জায়গায় থেমে যাবে যদি আমি অ্যাসারশন ইউজ করি। অ্যাসারশন ইউজ করলে কি হবে? আমি ফাংশনটাকে যখন টেস্ট করব, আমি যখন ফাংশনটাকে টেস্ট করার পর রান করব, এই কোড এই জায়গায় একটা অ্যাসারশন এরর দিয়ে থেমে যাবে। এরর মানে কি? আমার ফাংশন ইজ নট ওয়ার্কিং অ্যাজ পার মাই নিড। আমি যা যা জিনিসপত্র এই ফাংশনটাকে দিয়ে আমি টেস্ট করার চেষ্টা করছি, এই টেস্ট অনুযায়ী ফাংশন ইজ নট ওয়ার্কিং ওয়েল। তো দিস থিংস ইজ কল অ্যাসারশন এরর। সো যখন আমি আবার এই ভেতরটা আমি ধরে নিই এই ফাংশনে ভুল আছে, এখন যদি কোনো ভুল নেই, এবার আমি ভেতরটাকে আবার কিছু কারেক্ট করলাম, কারেক্ট করে আবার আমি যখন অ্যাসারশন করব কারেক্ট ভ্যালু দিয়ে, ফাংশন উইল রান অ্যাজ ইউজুয়াল। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি টেস্ট আ পার্টিকুলার ফাংশন। আজকে আমাদের এটাই টপিক ছিল যে হাউ টু ডিফাইন আ ফাংশন। ফাংশনের যে বিভিন্ন রকম অ্যাসপেক্ট থাকে সেই অ্যাসপেক্টগুলো আমরা দেখলাম। এছাড়াও আরো অসংখ্য রকম অ্যাসপেক্ট রয়েছে, সেগুলো আরো অ্যাডভান্স অনেক রকম অ্যাসপেক্ট রয়েছে, সেগুলো আপনারা পরবর্তীতে নিজেরা যখন চেষ্টা করবেন দেখতে পাবেন আর কি। এইবার আমরা দুটো এক্সারসাইজের মধ্যে যাচ্ছি, ঠিক আছে? এই এক্সারসাইজ আবারও বলছি, আমি এক্সারসাইজ আমি নিজে করব না আর কি, এখানে এক্সারসাইজ করার প্রয়োজন সে অর্থে নেই, কারণ আপনারা মোটামুটি বুঝলেন এটা এক্সারসাইজ এর কিছুই নয়। এটা হচ্ছে কি যে বলছে যে রাইট আ ফাংশন দ্যাট টেকস 2 আর্গুমেন্ট, ঠিক আছে, আ প্রোটিন সিকোয়েন্স অ্যান্ড অ্যামিনো অ্যাসিড রেসিডিউ কোড and return the percentage of the protein that the amino acid makes up. Okay, that means যে আপনাকে একটা প্রোটিন সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়েছে, প্রোটিন সিকোয়েন্সের পর আপনাকে ওই প্রোটিন সিকোয়েন্সের মধ্যে হয়তো জানতে চাইছেন যে মিথাইল অ্যালানিন বা লাইসিন বা আর্জিনিন এর কত পার্সেন্টেজ আছে এই টোটাল প্রোটিন পেপটাইড সিকোয়েন্সের মধ্যে, পেপটাইডের মধ্যে। তাহলে সেটা বার করার জন্য, এই পার্সেন্টেজটা বার করার জন্য আপনাকে কোনো একটা ফাংশনকে ডিফাইন করতে বলা হয়েছে। তো এবং এই ফাংশনটাকে অ্যাসার্ট ভ্যালু দিয়ে এই ফাংশনটাকে অ্যাসার্ট মেথডে এই ফাংশনটাকে আপনি
অ্যাসেট মেথড বলো ঠিক না, অ্যাসেট ইজ এ কিওয়ার্ড অ্যাকচুয়ালি। যাই হোক, তো ওই অ্যাসেট টুলটাকে ইউজ করে আপনি এই পুরো জিনিসটাকে ই করে পুরো প্রথমে ফাংশনটা তৈরি করবেন এবং ফাংশনটাকে চেক করবেন আর কি, দ্যাটস অল। তো আমি আগের দিনের মতোই একই বিষয়, সেটা হচ্ছে কি যে আমি ফাংশনটা আমি এটা লিখে দেবো, কোডটা লিখে আমি আপনাদেরকে, যেরকম আগের দিন আমি দিয়েছিল আপনাদেরকে, আমি গ্রুপে এটা পোস্ট করে দেবো। আমি দুটো এক্সারসাইজ থাকছে এখানে, দুটো এক্সারসাইজের মধ্যে আমি প্রথম এক্সারসাইজের কোডটা লিখেই দেবো, আপনারা সেই কোডটা দেখবেন, দেখে একটুখানি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে এর পেছনের অ্যালগোরিদমটা কি রয়েছে আর কি, কিভাবে কোডটা কাজ করছে, টেক ইউর টাইম অ্যান্ড অ্যানালাইসিস। এবং অ্যানালাইসিসটা করা হয়ে গেলে আপনারা প্রথম কোডটা বুঝতে পারলেই সেকেন্ড কোডটা আপনি অটোমেটিক্যালি নিজে লিখতে পারবেন আর কি। ওই কোডটাকে একটু মডিফাই করে এদিক ওদিক মডিফাই করলেই সেকেন্ড কোডটা চলে আসবে আর কি, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমাদের এইখানেই হচ্ছে কি আজকের এই টপিকের শেষ আর কি। আমরা নেক্সট উইকে এরপরের টপিকে যাবো। দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু। হ্যাঁ, থ্যাংক ইউ। নাও চ্যাট বক্সে এখন আজকে কোনো প্রশ্ন নেই, বুঝতে পারছি না কোনো প্রশ্ন। যাদের প্রশ্ন আছে তারা চ্যাট বক্সে একটু কাইন্ডলি টাইপ কর, আমি একটা একটা করে নিই। ওকে, আজ মনে হচ্ছে না তেমন কোনো প্রশ্ন নেই। তো ভালো, তো আমরা এটা ক্লাসটা হয়ে গেলে আমরা আজকের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। আপনাদের ওই গ্রুপে অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবেন। আপনারা অ্যাসাইনমেন্টটাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে, আপনারা চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা করার সময় যে অ্যাসাইনমেন্টে কিছু হয়তো পার্টিকুলার চাঙ্ক অফ কোড থাকবে আর কি, সেই কোডগুলোর উত্তরগুলো হয়তো আপনাদের দিতে হবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ওই কোডগুলোকে থিওরিটিক্যালি মানে মুখে মুখে না করে জাস্ট কোডটাকে ওখান থেকে জাস্ট খাতায় লিখে নিয়ে তারপরে কোডটাকে পাইথনে ইন্টারপ্রিটার বা আপনাদের যা আছে মোবাইল থাকুক বা ল্যাপটপ থাকুক সেখানে খেলা এবং কোডটাকে রান করানো, রান করালেই আপনি সুন্দর করে উত্তরটা পেয়ে যাবেন আর কি। হ্যালো কৃষ্ণেন্দু, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, or Otri Das asking that can you please shortly define encapsulation? ওকে ওকে, এনক্যাপসুলেশন অ্যাসারশন, ঠিক আছে। আমি তাহলে ওই জায়গাটা আরেকবার একটু বলে দিচ্ছি, দেখা যাচ্ছে তো কৌশিক দা? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওর সাথে অ্যাসারশনটা একটু বলে দিই, অর্ণব মন্ডল। হ্যাঁ ঠিক আছে, অ্যাসারশন এবং এনক্যাপসুলেশনটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এনক্যাপসুলেশন মানে হচ্ছে নাম থেকেই বুঝতে পারছেন যে এটা কোডের কোনো পার্টকে এনক্যাপসুলেট করা। এনক্যাপসুলেট করা মানে হচ্ছে কি যে আপনি হয়তো অনেক বড় কোড লিখছেন, তার মধ্যে আপনি কোনো একটা পার্টিকুলার ফাংশনকে ডিফাইন করলেন, ডিফাইন করা অনেক আগে ডিফাইন করলেন, অনেক পরে গিয়ে সেই ফাংশনটাকে ব্যবহার করলেন। এইবার সেই ফাংশনটা আপনার হয়তো প্রয়োজন হয়ে পড়লো সেই ফাংশনটাকে আপডেট করা। তাহলে কি হতে হবে? তাহলে সেই ফাংশনে আবার করে আপনাকে ফিরে যেতে হবে, ফিরে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। রাইট? আপডেট ওখানে করে ফেললেন, তার ইমপ্রুভ করলেন ফাংশনটাকে, আবার আপনি আপনার জায়গায় ফিরে এলেন, কোডটাকে রান করলেন, কোডটা ঠিকঠাক চললো, কোনো অসুবিধা, আপনি যেরকম রেজাল্ট চাইছেন সেরকম পেলেন। এই যে জিনিসটা, এই জিনিসটার মাধ্যমে এটা প্রমাণ হয় যে আপনার যে ফাংশনটা একদম ইন্ডিপেন্ডেন্ট অফ ইউর কোড, ফাংশনটা আলাদাভাবে কাজ করছে, কোডটা একদম আলাদাভাবে কাজ করছে। কোড এবং ফাংশনের মধ্যে কোনো রকম দের ইজ নো স্ট্রিং অ্যাটাচড। ওকে, সুতরাং আপনি কোডকে নিজের মতো মডিফাই, আপনি ফাংশনকে নিজের মতো মডিফাই করতে পারেন, তার ফলে আপনাকে কোড, আপনার যে টোটাল বডি অফ কোড আর কি, সেটাকে কোনো রকম চেঞ্জ করতে হচ্ছে না, আপনাকে ফাংশনটা চেঞ্জ করলেই হবে। কিন্তু এই যে পার্টিকুলার ঘটনাটা, যে এক্ষেত্রে হচ্ছে কি, এটা সুবিধাটা কি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সুবিধাটা হচ্ছে কি যে যদি আমি বললাম যে মাল্টিপল লাইন অফ যদি কোড হয় আর কি, অনেক লাইনের কোডই আপনাকে লিখতে হবে, সেক্ষেত্রে যদি আপনাকে বারবার কোনো একটা পার্টিকুলার হয়তো মাইনর একটা কিছু চেঞ্জের জন্য আপনাকে যদি কোড যদি বারবার করে ফাংশন চেঞ্জ করতে, এবং ফাংশন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যদি আপনাকে কোডটাও চেঞ্জ করতে হয়, তাহলে এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় প্র্যাকটিক্যালি আর কি। ঠিক আছে, তো এই ব্যাপারটা, এই ঝামেলাটা যেন না হয় সেই জন্য পাইথনের যে পার্টিকুলার ফিচার, সেটা হচ্ছে কি আপনি যদি এইভাবে পার্টিকুলার
ভাবে যদি আপনি এই ফাংশনকে ডিফাইন করেন, তাহলেই কিন্তু আপনি এই ফাংশনটাকে পুরো এনক্যাপসুলেশন ফাংশনে পাবেন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে কি ফাংশনটার সঙ্গে আর অন্য কোনো কিছুর, এই আপনার টোটাল কোড শিটের মধ্যে অন্য কোনো জায়গায় ফাংশনটার সঙ্গে কোনো রিলেশনই নেই। ঠিক যেরকম প্রিন্ট ফাংশন, টাইপ ফাংশন, লেন ফাংশন, এগুলো সব এনক্যাপসুলেটেড ফাংশন। এগুলোর সঙ্গে মানে আপনি আপনার কোডে যা ইচ্ছে লিখতে পারেন, আপনি যে কোনো সময় কিন্তু লেন ফাংশন ব্যবহার করতে পারেন। লেন ফাংশন ব্যবহার করতে গেলে মানে আপনাকে কোডের মধ্যে ঠিক এই শব্দটাই লিখতে হবে বা এই জিনিসটাই লিখতে হবে বা এরকম কিছু করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু আপনার কাছে নেই আর কি। আপনার 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 কোনো অব্লিগেশন নেই। আপনি যেরকম বা ইচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করুন, যেরকম বা ইচ্ছে আপনি আপনি আর্গুমেন্ট দিন, যাই করুন না কেন, আপনি দেখবেন সুন্দর রেজাল্ট পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। তার মানে কি ওই যে যে পার্টিকুলার ফাংশনটা সেটা একদম তার মতো করে ডিফাইন করা আছে এবং এটা আপনার সঙ্গে কোনো রকম যোগ নেই, এবং এটাকে আপনি বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারছেন। এবং আপনি যদি কোনো রকম পরিবর্তন দরকার হয়, আপনি না কোডে পরিবর্তন করলেন, মানে যদি বিল্ড ইন ফাংশন হয় সেক্ষেত্রে আপনি ফাংশনে পরিবর্তন করতে পারবেন না, আপনি কোডে কোনো রকম পরিবর্তন করে নিলে আপনার নতুন ভালো রেজাল্ট দিল, ঠিকঠাক রেজাল্ট দিল। আর এক্ষেত্রে যেহেতু ফাংশনটি আপনার হাতে আছে, আপনি না কোডে পরিবর্তন করলেন, না হলে ফাংশনে পরিবর্তন করলেন, দুটোতে একসঙ্গে পরিবর্তন করার দরকার নেই, বা যে কোনো একটাতে পরিবর্তন করলে আরেকটাতে পরিবর্তন করারও কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে কি এদের মধ্যে কোনো রকম লিঙ্ক নেই। তো এই যে পার্টিকুলার ব্যাপারটা, যে দুটো একটা আনলিঙ্ক কন্ডিশন একটা ফাংশনকে তৈরি করে ফেলা, এই পার্টিকুলার ঘটনাটাকে বলা এনক্যাপসুলেশন। ফাংশন নয়, এটা পাইথনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, আমরা এই মুহূর্তে ফাংশনের ক্ষেত্রে বলছি। এনক্যাপসুলেশন মানে এই ঘটনাটাকে বলা এনক্যাপসুলেশন, যেখানে আপনাদের দুটো জিনিস, দুটো একটা চাঙ্ক অফ কোড এবং একটা ফাংশন, তার মধ্যে কোনো রকম রিলেশন নেই, এবং আপনি ফাংশনটা তৈরি করলেন যেখানে চাঙ্ক অফ, এবং আপনি ফাংশনে কোনো রকম পরিবর্তন করলেও আপনার চাঙ্ক অফ কোডে কোনো রকম ওই ব্লক অফ কোডে আপনার কোনো রকম পরিবর্তন হচ্ছে না আর কি, ঠিক আছে, করতে হচ্ছে না আর কি। এটা একটা ব্যাপার। আর অ্যাসারশন হচ্ছে কি, যে আপনি যখন একটা ফাংশন তৈরি করে ফেললেন, এবার সেই ফাংশনটা আপনি আবার একই জিনিস ফাংশনটাতে আপনি অনেক পরে গিয়ে ব্যবহার করলেন। এবার ফাংশনটা যে তৈরি করলেন, ফাংশনটা আপনি একদম হয়তো আপনি আপনার কাজ শুরুতেই হয়তো আপনি জানেন যে আপনাকে যে টোটাল একটা অনেক বড় প্রোগ্রাম লিখতে হবে, সেই প্রোগ্রামের 3টে পার্ট এরকম থাকছে, যার মধ্যে একটাতে আপনাকে যে কোনো ডিএনএ সিকোয়েন্স পেলে প্রথমেই তার এটি কন্টেন্টটা বার করে নিতে হবে, প্রথমে তার কমপ্লিমেন্টারি স্ট্যান্ডটা বার করে নিতে হবে, এবং প্রথমেই তার মধ্যে থেকে কতগুলো কেমার জেনারেট হয় সেটা বার করে নিতে হবে। কেমার জেনারেশন কি সেটা অন্য জিনিস, যাই হোক। তো যাই হোক, একটা কিছু পার্টিকুলার ফাংশন আছে সেটা আপনাকে বার করে নিতে হবে। এই 3টে জিনিস, 3টে কাজ আপনাকে প্রথমে ডিএনএ সিকোয়েন্স পাওয়ার পরই করতে হবে, তারপরে আপনি যা ইচ্ছে কোড লিখুন না কেন। তাহলে কি করবেন, আপনি এই জাতীয় প্রোগ্রাম শুরু করার আগেই আপনি প্রথমেই 3টে ফাংশনকে ডিফাইন করে নেবেন এবং ওই ফাংশনগুলোকে থ্রু আউট দ্য কোড বারবার ব্যবহার করবেন, ঠিক আছে। এইবার ফাংশনকে যখন ডিফাইন করছেন, তখন আপনার হাতে তো কোনো ডিএনএ সিকোয়েন্স নেই, কারণ তখন তো প্রোগ্রাম তৈরি করেনি, তখন তো কোনো ইনপুট নেই, সেক্ষেত্রে আপনি কিছু পাচ্ছেন না আর কি। এবার যখন ইউজার ইনপুট দেবে, তখন আপনার ফাংশন টোটালি কাজ করবে এবং আলটিমেটলি তার আউটকাম দেবে। এইবার যে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, যে আপনার কাছে যখন কোনো ইনপুট নেই, তাহলে আপনি ফাংশনটাকে চেক করবেন কি করে? চেক মানে হচ্ছে কি, ফাংশনটা আমি বুঝবেন কি করে যে ফাংশনটা ঠিক আছে না ফাংশনটা ভুল আছে, আপনি ভুল করেছেন কিছু ফাংশন ডিফাইন করতে গিয়ে। তো সেটা করার জন্য কিছুই না, সেটা করার জন্য একটা পার্টিকুলার টেকনিক আছে পাইথনে, দ্যাটস কল্ড অ্যাসারশন। অ্যাসারশন কি করা হয়, অ্যাসারশনে যে আপনি প্রথমে অ্যাসার এই কিওয়ার্ডটা লিখবেন, তারপরে আপনার ফাংশনটা লিখবেন, লেখার পর আপনি যা তার ইনপুট দিতে চাইছেন, আপনার কন্ট্রোলে আছে এরকম একটা ইনপুট দিলেন, যেটা আপনি মুখোমুখি ক্যালকুলেট করে দিতে পারেন, করে দিয়ে তার উত্তরটাও সঙ্গে সঙ্গে তারপরে দুটো এরকম ইকুয়াল টু সাইন দিয়ে বসাতে হবে, পরপর দুটোই করে, এটা সিঙ্গেল ইকুয়াল টু নয়, কিন্তু দুটো ইকুয়াল টু, এটা মাথায় রাখতে হবে। এই দুটো ইকুয়াল টু সিঙ্গেল ইকুয়াল টু একটা পার্থক্য আছে পাইথনে। সিঙ্গেল ইকুয়াল টু ইউজ করা হয় কোন রকম আপনার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, যেটা কোনো একটা ভ্যারিয়েবলে কোনো একটা ভ্যালুকে আপনি অ্যাড করছেন, দ্যাটস অল। আর এই ডবল ইকুয়াল টুর মানে হচ্ছে কি, ইটস অ্যাকচুয়ালি আ কন্ডিশনাল টেস্ট। এই কন্ডিশনাল টেস্টটা আমরা পরে পড়বো, সামনের সপ্তাহে হয়তো পড়বো কন্ডিশনাল টেস্ট মানে হচ্ছে কি, এখানে আপনি বলছেন যে কোডটা তবেই রান হবে যদি এই কোডের আউটপুট ইজ অ্যাকচুয়ালি যদি 5 হয়, বা এই কোডের আউটপুট যদি অ্যাকচুয়ালি 10% হয়, তাহলে এই ফাংশনটা পরবর্তীতে রান করবে, আদারওয়াইজ রান করবে না। এটা আপনি চাইছেন, ঠিক আছে। এইবার আপনি যদি দেখলেন যে এই 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 পার্টিকুলার আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী, আপনার কন্ডিশনাল যে টেস্ট আর কি, সেই অনুযায়ী এই ফাংশনে উতরে গেল আর কি, যে তাহলে তো ফাংশন ঠিক আছে, অ্যাসারশন কোনো জায়গায় আপনার কোডটাকে ব্লক করলো না আর কি। আর যদি এই জায়গায় যদি উতরতে না পারে, হয়তো আপনি জানেন আপনার ডিএনএ সিকোয়েন্স হয়তো 50% তার এটি কন্টেন্ট আছে, আপনি সেটা দিয়ে চেক করলেন, কিন্তু অ্যাসারশন বললো যে আপনার কোথাও একটা অ্যাসারশন এরর হচ্ছে। দ্যাট মিনস আপনি জানেন আপনার ডিএনএ এটি কন্টেন্ট 50%, কিন্তু আপনার কোড কিন্তু 50% রিটার্ন করছে না। তাহলে ব্যাপারটা কি? তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে there is a error in the
ডিফাইনিং এদের এরর ইন ডিফাইনিং দ্য ফাংশন, তো সেটাকে আপনাকে কোনো না কোনো ভাবে চেক করতে হবে, মডিফাই করতে হবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তারপরে অর্গলা জিজ্ঞেস করছেন, স্যার আইডিয়ালিতে যদি একটা ফাংশন ডিফাইন করার পর অফ করে দিই, দেন নেক্সট টাইম খুললে কি সেম ফাংশনটা কল হবে না আবার ডিফাইন করতে হবে? হ্যাঁ, না না, কল হবে যতক্ষণ পর্যন্ত আপনার ওই শিটটা রয়েছে, কোড শিটটাকে যতদিন পর্যন্ত আছে, ওই আপনি মানে আইডিয়ালিতে তো নর্মালি আইডিয়ালিতে তো এরকম ভাবে ফাংশন লেখা সম্ভব নয়। ফাংশন লিখতে গেলে সেক্ষেত্রে আইডিয়ালি থেকে আপনাকে একটা পেজ ওপেন করতে হবে। ওপেনে গেলে, ওপেনে গিয়ে একটা নতুন নিউ পেজ বা নিউ ফাইল, এরকম একটা নিউ ফাইল ওপেন করলেন, ওপেন করে তার ভিতর ফাংশন লিখলেন। এবার সেই ফাইলটাকে সেভ করে রেখে দিলেন। এবার সেই ফাইলের মধ্যে আপনি যত বড় ইচ্ছে কোড লিখতে পারেন আর কি, তো তার মধ্যে ওই ফাংশনটাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আইডিয়ালি দিয়ে ফাংশন লেখা যায় না, আইডিয়ালি তো সিঙ্গেল আউটপুট দেয়, একটা লাইনে আউটপুট সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ফাংশন লিখতে পারবেন। ফাংশন লিখতে গেলে ইয়ে করবে, একটা কোনো ওই জাতীয় কোড এডিটর ইউজ করতে হবে। যেমন আইডিয়ালির ক্ষেত্রে আছে ওই ওপেন ওপেন নিউ করে একটা নতুন শিট খুলে সেখানে লিখতে হবে। ইনজেড আর হচ্ছে অ্যাসারশন ফাংশনে ডেফিনিশন, আর কি কৌশিক, আর কিছু আছে? হ্যাঁ, ডাক্তার শতাব্দী ঘোষ, ইজ ইট ম্যান্ডেটরি টু ইউজ ডাবল ইকুয়াল সাইন? অবভিয়াসলি অবভিয়াসলি, হ্যাঁ ডাবল, আমি বললাম না, আমি বলেই দিলুম, মনে হচ্ছে এটা আমি উত্তরটা না দেখেই বলে দিচ্ছি। অর্ঘলা জিজ্ঞেস করছেন, ফাংশন ডিফিনিশনের মধ্যে দিয়ে কি এনি সফটওয়্যার প্রিপেয়ার হয়? সাপোজ ক্রোমাতে ক্রোমাটোগ্রাম ফার্স্টটা ফাইলে কনভার্ট হয় আর রিভার্স কমপ্লিমেন্ট তৈরি হয়। আমি তুমি একটু দেখে নাও প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ, ফাংশন ডেফিনেশনের মধ্যে দিয়ে কি এনি সফটওয়্যার প্রিপেয়ার হয়? ফাংশন হচ্ছে গিয়ে যে নর্মালি একটা বড় লাইন অফ কোডের মধ্যে একটা হয়তো আপনি কোনো পার্টিকুলার চাঙ্ক অফ কোডকে আপনি বারবার ইউজ করতে চাইছেন আর কি, তো সেটাকে আপনি ফাংশনে কনভার্ট করে দিলেন, যেটাকে আমি বারবার ব্যবহার করতে পারবেন। এখন এই সফটওয়্যারের একটা আলাদা কনসেপ্ট আছে। এখন সফটওয়্যার এবং কোড, এই সফটওয়্যার এবং প্রোগ্রাম দুটো জিনিস কিন্তু একটু আলাদা। ওকে, প্রোগ্রাম ইজ নট অ্যাকচুয়ালি এ সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে শুধুমাত্র প্রোগ্রামই থাকে না, সফটওয়্যারের মধ্যে একটা ইউজার ইন্টারফেস থাকে, একটা আপনার ডকুমেন্টেশন থাকে, এই তো অনেক কিছু থাকে। তো সফটওয়্যার এবং প্রোগ্রাম জিনিসটা দুটো একেবারেই আলাদা জিনিস। না, একেবারেই আলাদা বলা ঠিক নয়, বাট সফটওয়্যার এবং প্রোগ্রাম দুটো জিনিস আলাদা, কিছুটা হলেও আলাদা। সুতরাং সফটওয়্যার ডেভেলপমেন্ট এরকম ভাবে করা যায় না, সফটওয়্যারের মধ্যে অনেক কিছু দরকার আর কি। তো আর হ্যাঁ, আপনি একটা মানে একটাই ফাংশন দিয়ে একটা কোড আপনার হতে পারে আর কি, মানে একটা প্রোগ্রাম হতে পারে। অবভিয়াসলি প্রোগ্রাম মানে যেখানে একটা ইনপুট দেবেন, যাতে আউটপুট হবে, ভ্যালুয়েবল আউটপুট পাচ্ছেন, যে আউটপুটটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেটা আপনি করতে পারেন। তবে একটাই কোড যদি ওই একটা ফাংশনে হয়তো 10 লাইন লেখা, সেই ফাংশনটা দিয়ে যদি আপনি কোনো একটা আলটিমেটলি প্রোগ্রাম তৈরি করতে চান, সেক্ষেত্রে ফাংশনের কোনো প্রয়োজন হয় না আর কি। ফাংশন বেসিক্যালি তখনই আমরা তৈরি করি যে আমরা যদি এটা অনেক বড় প্রোগ্রাম লিখছি, তার ভেতরে হয়তো আমাদের মাল্টিপল টাইম কোনো একটা জিনিস ইউজ করতে হচ্ছে, কোনো একটা ফাংশন বা কোনো একটা পার্টিকুলার জিনিসকে আছে, এটি কন্টেন্ট আমরা বার করবো, এই কোডটাকে বারবার ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফাংশন লিখি। থ্যাংক ইউ। তারপরে অর্ঘলা ভাই জিজ্ঞেস করছে আরেকটি প্রশ্ন, অ্যাসার্ট ফাংশনের হ্যাঁ, দুটো সাইন হ্যাঁ ইউজ করা, হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হচ্ছে, ওটা হবে, ওটা নিয়ম। Inside function say in case of 80 content, 80 content function length is in DNA, however variable DNA, but in definition content is counting, can you use any different variables? হ্যাঁ অবভিয়াসলি ইউজ করতে পারেন, হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা বাচ্চা জিজ্ঞেস করেছেন আর কি, হ্যাঁ যে ডিএনএ এর পরে অন্য কোনো ভ্যারিয়েবল ইউজ করা যায়, হ্যাঁ ইউজ করা যায়, অসুবিধা নেই কিছু। স্যার তাহলে অন্য মন্ডল বলছে যে এনক্যাপসুলেশন ব্রেক করা কি হয়, কোন জায়গায় এনক্যাপসুলেশন ব্রেক করা হয়? উনি হয়তো কোনো আগের প্রশ্ন থেকে হয়তো টেনে বলেছেন, আগের প্রশ্নটা তাই বুঝতে পারছি না কি আছে। এনক্যাপসুলেশন ব্রেকিং এর ব্যাপারটা বললাম, যখনই দেখবেন যে আপনার দুটো একটা ফাংশন আপনার কোডের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখনই জানবেন যে বা কোড ফাংশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখনই জানবেন যে আপনার এনক্যাপসুলেশন ব্রেক করে গেছে।
ঠিক আছে? হ্যাঁ, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ হ্যাঁ, অল। থ্যাংক ইউ অল। Thank you, Krishnendu, for being থ্যাংক ইউ। with us, and thank you to all the participants. This is the closing for today's session, and we are again with again on 3rd October 2020 in the same platform and same time. Thank you all of